ওকে, অসংখ্য ধন্যবাদ হচ্ছে এই কমিউনিটিকে এত সুন্দরভাবে একটা ক্লাসের আয়োজন করার জন্য। তো যদিও আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ হচ্ছে তার জন্য যে ক্লাসে মনোযোগভাবে থাকতে পারবে, শুরু থেকে শেষ পর্যন্ত যে ক্লাসে থাকতে পারবে, আমি আশাবাদী আজকে সেই কিছু শিখতে পারবে। ঠিক আছে, ওকে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি, আমরা ক্যানভা নিয়ে আলোচনা করব। শুরুতে হচ্ছে আমরা আগে ক্যানভা সম্পর্কে জানবো, কারণ আমরা জানি যে ক্যানভা নামের একটা টুলস আছে, কিন্তু এর ইন টোটাল কাজগুলো কিন্তু আমরা জানি না। সবার আগে যদি আমরা ইংরেজি ভাষাটা শিখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে আগে এবিসিডি বুঝতে হবে, ওয়ার্ডগুলো বুঝতে হবে, তারপরে কিন্তু আমরা ইংরেজি কথা বলতে পারবো। তাহলে ক্যানভা দিয়ে যখন আমরা একটা কোনো কাজ করবেন, তার আগে আপনাকে জানতে হবে ক্যানভায় সামনে পিছনে ডানে বামে কি আছে, কি দিয়ে কি করা হয়, এটা আগে জানতে হবে। জানার পরে তারপরে আপনি আপনার মন মতো একটা ডিজাইনিং করতে পারবেন। এখানে অলরেডি 41 জন ব্যক্তি আছেন। আজকের এই ক্লাসের শেষে আমি এমন একটা ট্রিপস আপনাদেরকে দিব, যদি ওই ট্রিপস অনুযায়ী আপনারা 10 দিন যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা আমার থেকে ভালো করতে পারবেন। এখন আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন নাকি থাকবেন না, এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। বুঝতে পারছেন এবার? ঠিক আছে, তাহলে আর কথা না বাড়াই, কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ইনশাল্লাহ অলরেডি আমাদের টপিকে চলে যাই। ঠিক আছে, ওকে। আমার স্ক্রিন তো দেখা যায়, তাই না? জি স্যার, দেখা মুরাদ ভাইয়া, যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ধন্যবাদ রেসপন্স করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যাব কোথায়? ক্যানভায়, যেটা দিয়ে আমরা কাজ করি। আচ্ছা, আমরা কি জানি ক্যানভা কি? কেউ কি জানি আমরা ক্যানভা কি, ক্যানভা দিয়ে কি করা হয়? যদিও কয়েকজন আমরা জানি, কিন্তু মূলত হচ্ছে ক্যানভা একটি টুলস, যেই টুলসের মাধ্যমে আমরা গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজগুলো খুব সংক্ষেপে করতে পারি। আপনি ক্যানভা যদি এক্সপার্ট হইতে পারেন, আপনি কি কি করতে পারবেন এটা দিয়ে? আপনি এটা দিয়ে আপনার মন মতো পোস্টাল ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে পারবেন, আপনি এটা দিয়ে লোগো ডিজাইন করতে পারবেন। ইউটিউবে থাম্বনেইল দেখেন না, যে থাম্বনেইল হচ্ছে আমরা যখন ইউটিউবে প্রবেশ করি তখন অনেক হচ্ছে অ্যাট্রাকটিভ ইমেজগুলো আমরা দেখি। আমরা কিন্তু ইউটিউবে প্রবেশ করলে কিন্তু ভিডিও দেখতে পারি না, আমরা কিন্তু থাম্বনেইল দেখি, মানে একটা ইমেজ দেখি। ওই ইমেজটাতে ক্লিক করে কিন্তু আমরা ভিডিওতে প্রবেশ করি, তাই না? তো আপনি এইটা হচ্ছে বানাতে পারবেন। আপনি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য, আপনি তাদের ব্র্যান্ডিং এর জন্য হচ্ছে প্রোডাক্ট ইমেজ বানাতে পারবেন, আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, আপনি আপনি হচ্ছে কি বানাতে পারবেন, ড্রক্স বানাতে পারবেন, আপনি শীট বানাতে পারবেন, অনেক কিছু বানাতে পারবেন ভাই ক্যানভা দিয়ে। তো মূলত হচ্ছে যখন আমরা ক্যানভাতে প্রবেশ করি তখন এরকম একটা ইন্টারফেসে চলে আসি। এখানে আমরা অনেকেই জানি না এখানে কোনটা দিয়ে কি করতে হয়। ঠিক আছে, আগে আমরা এটার সাথে পরিচিত হব, তারপরে আমরা আজকে একটা কিভাবে ক্যানভা ডিজাইন, ক্যানভা দিয়ে সুন্দর করে একটা ব্যানার বানানো যায়, এরপর আমরা এটা দেখব। কেউ এসএমএস করব না। আজকের আমাদের এই টপিকের শেষে আমি কিছু প্রশ্ন নিব, আপনারা মন খুলে প্রশ্ন করতে পারবেন। তারপরে আমি এমন একটা ট্রিক্স দিয়ে দিব, যে ট্রিক্স আপনারা 10 দিন শুধু প্র্যাকটিস করবেন, আপনারা অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আসেন, যখন ক্যানভাতে প্রবেশ করব, প্রবেশ করার শুরুতেই এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমরা হচ্ছে সবাই জানি এইখান থেকে আমরা কি করি, হয় এই জায়গায় আমরা হয় কি লিখি, যেমন ফেসবুক পোস্ট, ধরেন ফেসবুক, ফেসবুক লিখলে যেমন হচ্ছে এখানে আমাদেরকে সাজেস্ট করে। আবার আপনি যদি এই জায়গার থেকে ধরেন, আপনি যদি এক্সাম্পল এই জায়গার থেকে যদি আপনি এখানে কাস্টম সাইজেও যদি যান, এই জায়গার থেকে আপনি আপনার সাইজ অনুযায়ী আপনি নিতে পারেন আপনার যা দরকার। এবার আসেন, এইখানে উপরে বাম পাশে একটা ওপেন মেনু দেখা যাচ্ছে, মানে 3টা লাইন। এই লাইনটা কিসের? এখানে যখন আমি একটা ক্লিক করব,
তখন এখানে কিছু লেখা আসবে। এই লেখা কিসের জানেন? এই যে আমার কাজগুলো আছে না, যেমন স্কিল পোস্ট, তারপরে ম্যাজিক প্যারাডাইস ট্যুর, স্টুডেন্ট সেলিব্রেশন, তারপরে থাম্বনেইল, তারপরে কি গুগল ফর্ম, তারপরে হচ্ছে কি লেখা আছে বাংলাদেশ জিন্দাবাদ। এটা কিসের জানেন? এই এই যে হচ্ছে রাজনৈতিক, এই পোস্টার করেও অনেক টাকা ইনকাম করা যায়। মানে এক্সাম্পল আমি বললাম। তো এই যে আমি বিভিন্ন কাজগুলো করছি না, এই যে পোস্টপার টেকের লোগো, পোস্টপার টেকের ইউটিউব ব্যানার, এবার এই প্রত্যেকটা কাজের নিচে আমি নাম দিয়ে রাখছি। এই যে দেখেন আলামিনাল ফুয়াদ ভাইয়ার একটা ব্যানার, এটার নিচে লেখা আছে কি স্কিল পোস্ট। তাহলে এই ফাইলগুলো এখানে শো করবে। বুঝতে পারছি? এই ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। এরপরে আপনি যে ক্রিয়েট, এই ক্রিয়েটে যদি একটা ক্লিক করে দেন, এই ক্রিয়েটে ক্লিক করলে কি আসবে আপনার এইখানে শো করবে। আপনি যদি শিট বানাতে চান শিট আসবে, ডক্স আসবে, তারপর হোয়াইট বোর্ড আসবে, প্রেজেন্টেশনটা আসবে, সোশ্যাল মিডিয়া কি পোস্ট করতে চান সেটা আসবে, ফটো এডিটিং এটা আসবে, তারপরে ভিডিও আসবে, ওয়েবসাইট আসবে, কাস্টম সাইজ আপলোড অ্যান্ড মোর ইত্যাদি কিছু আসবে। এরপর এই জায়গা থেকে আমাদের সাইজ অনুযায়ী নিয়ে তারপর আমরা আমাদের একটা ব্যানার ক্রিয়েট করা শুরু করি। তো আমরা এখন এখানে যাব না, আরো কিছু বিষয় আমরা আগে দেখব। এরপরের বিষয়টা হচ্ছে কি প্রজেক্ট। যদি আমি প্রজেক্টে ক্লিক করি তাহলে আমি কি কি কাজ করছি এই পর্যন্ত এটা শো করবে। এরপরে ধরেন আমার এখানে ইন টোটাল প্রজেক্ট আছে এক্সাম্পল 100। এখন ওই 98 নাম্বার প্রজেক্টটা আমার দরকার। এখন আমি যদি মনে করি যে এটা হচ্ছে কি লোগো ডিজাইন, তাহলে ক্যাটাগরিতে আমি একটা ক্লিক করে তারপরে এখানে আমি একটা সার্চ করব। সার্চ করলেই কিন্তু আমার এই হচ্ছে প্রজেক্টটা খুব সহজেই। এরপরে আমরা প্রজেক্ট অলরেডি দেখে নিলাম। এরপরে আমরা আরেকটু নিচে দেখব টেমপ্লেট। টেমপ্লেটে যদি একটা ক্লিক করে দেই, আমি কি টেমপ্লেট নিতে চাই এখানে শো করতেছে। এবার ধরেন আমার যদি কোনো টেমপ্লেটে যদি স্টার করা থাকে, আমি স্টারে ক্লিক করলে এটা অটোমেটিকলি পাবো। এরপরে বিজনেসের জন্য কি কোনো টেমপ্লেট করতে চাচ্ছি, অনেকে অনেকে হচ্ছে এটা ভালোভাবে বোঝেন। আমাকে বহু মানুষ বলছেন যে ভাইয়া ক্যানভাতে যাওয়ার পরে আমি আমার নিজের চাহিদা অনুযায়ী টেমপ্লেট পাই না। ধরেন আমি একটা একটা ব্যানারটাকে দেখে দেখে আমি নতুন একটা ব্যানার বানাবো। ধরেন আমি একটা হচ্ছে কি করতে চাই বিজনেসের জন্য, কিন্তু আমি এটা খুঁজে পাই না। পান না কারণ হচ্ছে আপনি টেমপ্লেটে যাবেন, যাওয়ার পর আপনি এখানে দেখবেন আপনি কি টেমপ্লেট নিতে চান। বিজনেস, সোশ্যাল মিডিয়া পোস্টের কোনো কিছু, এডুকেশন রিলেটেড, বা কোনো ভিডিও রিলেটেড, বা আপনি কোনো প্রোডাক্ট ব্র্যান্ডিং আপনি মার্কেটিং করবেন এই রিলেটেড, তারপর হচ্ছে কি প্রিন্ট প্রোডাক্ট নিতে চান, তারপরে কার্ড অ্যান্ড ইনভাইটেশনের জন্য করতে চান, এখানে কিন্তু আছে। এবার আপনি যেটাতে ক্লিক করবেন ওই টেমপ্লেট আপনার কাছে শো করবে। কথা বুঝতে পারছি? এরপরে আসেন আছে কি ব্র্যান্ড। এই ব্র্যান্ডে যদি একটা ক্লিক করে দেই, আমার নিজের যদি কোনো ব্র্যান্ড থাকে এটাকে যদি আমি এখানে রাখি তাহলে এটা এখানে শো করবে। ওকে, আমার এখানে কিছু নাই এজন্য শো করতেছে না। এরপরের বিষয় হচ্ছে অ্যাপস। ভাই অনেকে মনে করে যে ক্যানভা ছোট একটা টুল, কিন্তু ক্যানভা ছোট টুল না। ক্যানভা এত বড় একটা টুল, আপনি মন খুলে আর্ট করতে পারবেন। ডিজাইন মানে কি জান? ডিজাইন মানে হচ্ছে কি আর্ট। আপনি আর্ট করতে পারবেন। এই অ্যাপে যদি ক্লিক করেন, এইখানে যে অ্যাপগুলো আছে যেগুলা, আমি যদিও এখন এগুলো সবকিছু নিয়ে আলোচনা করতে চাই না, কারণ এক একটা সাইট অনেক বড় বড়। যেমন আমি যদি বলি এআই মিউজিক, তারপরে হচ্ছে কিউআর কোড, তারপরে ভয়েসটাকে আপনি এআই করতে পারবেন, তারপরে আপনি এখানে প্রোফাইল ফটোটাকে ইনহ্যান্স করতে পারবেন, তারপরে ভয়েস স্টুডিও আছে, তারপরে হচ্ছে এআই টেক্সট স্পিকার আছে। ভাই অনেক কিছু আছে এখানে। তারপর হচ্ছে টাইপ গ্রেডিয়েন্ট আছে, তারপরে টাইপ কাট আউট আছে। ভাই এটা এক একটা মানে এক একটা এমন এমন সাইট যেগুলো আপনাকে কি করবে, আপনার ডিজাইনটাকে অনেক বেশি সুন্দর করে তুলবে। এখন যদিও এত সময় আমার কাছে নাই, বা আপনারা ধৈর্য ধরে রাখতে পারবেন না যদি আমি এগুলো এক একটা করে দেখাই। ঠিক আছে? তো যেটা আপনার প্রয়োজনীয় খুব দরকার আমি ওই জিনিসটা দেখাবো। আচ্ছা আসেন, এরপরে হচ্ছে ক্লাস ওয়ার্ক। যদি আমার এখানে কোনো ক্লাস ওয়ার্ক থাকতো তাহলে এখানে এটা শো করতো। ওকে, তো মোটামুটি আমরা
যে প্রথমের যে ইন্টারফেসটা আমরা এটা অলরেডি দেখে নিছি। আসেন হোমে যদি একটা ক্লিক করি তাহলে এরকম আসে না? আচ্ছা, হোমে ক্লিক করার পরে এখন আমি চাচ্ছি একটা ব্যানার ডিজাইন করব। কি করব? একটা ব্যানার। একটা ব্যানার ডিজাইন করার জন্য বা ফেসবুক পোস্ট করার জন্য বা ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য আমাদের এই ডিজাইনটার সাইজ হবে কত? 1080 বাই 1080। ঠিক আছে, দেখেন আমি 1080 লিখছি, নিচেই কিন্তু ক্যানভা আমাকে সাজেস্ট করতেছে যে তুমি কি এই সাইজের কিছু খুঁজতেছো। ক্যানভা কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, দেখছেন? এবার আমি 1080 বাই 1080 দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে একটা ক্লিক করে দিব। এভাবে আপনারা আসবেন। অনেকে কি করেন, অনেকে ভুল করেন, ফেসবুক পোস্ট করেন, একটা ব্যানার বানান, মোটামুটি 3 ভাগের 2 ভাগ দেখা যায়, আর উপরের ভাগ মনে করেন আপনার মাথা আপনার ইমেজ দিয়ে একটা ব্যানার করছেন, মাথা কাইটা গেছে, মাথা দেখা যায় না। বা আপনি একটা ক্লায়েন্টের জন্য একটা ব্যানার করছেন, উপরের অংশ দেখা যায় না, ক্লায়েন্টের একটা লোগো দিছেন, এই লোগোটাই কেটে গেছে। বুঝতে পারছি? এই ভুল করবেন না। যদি এটাও যদি না পারেন তাহলে কোথায় যাবেন? গুগলে। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন? এখানে লিখবেন ফেসবুক পোস্ট ইমেজ সাইজ। ওকে, দেখেন এখানে যখন আপনি সার্চ করবেন ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, সার্চ করার পরেই কিন্তু ফেসবুক আপনাকে এটা দিয়ে দিবে। বুঝতে পারছি? এবার আপনি এই যে দেখেন আমি কি কত নিছি, 1080 ইন্টু 1080 পিক্সেলস ফর স্কোয়ার, মানে 1/1। তো এটা আমি ব্যবহার করতেছি। আপনি চাইলে 1080 বাই 1350 নিতে পারেন, বাট হালকা একটু লম্বা হবে। কি লম্বা হবে? এই যে এখানে অলরেডি ওই ইমেজ দিয়ে দিছে। 1080 বাই 1080 নিলে আপনার হচ্ছে এরকম আসবে, আর একটু বড় নিলে এরকম আসবে। ঠিক আছে, আসেন এরপরে আমি যখন এই সাইজের ব্যানারটা নিলাম, ব্যানারটা নেওয়ার পরে প্রথমে এরপরে আপনি কি করবেন? প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। আপনি যখন একটা ডিজাইন বানাবেন, ডিজাইন বানানোর আগে আপনাকে মনে রাখতে হবে আমি কোন ডিজাইন দিয়ে ব্যানারটা বানাবো, আমার বায়ার কি বলছে, কোন টাইপের ব্যানার হবে। এবার আপনি একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কিছু দিতে চান, মানে অনেকে দেখেন না একটা ব্যানারের মধ্যে, এক্সাম্পল ধরেন এই যে ব্যানারটা আমি যদি একটু দেখাই, যেমন আমি এই ব্যানারটাই দেখাই, এই ব্যানারটার মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লু আছে, ব্যাকগ্রাউন্ডটা ব্লু আছে, কিন্তু পিছে দেখেন ছোট 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 লেখা আছে, দেখছেন? আবার একটু বাঁকা হয়ে আছে। এটা কিভাবে আসছে? প্রশ্ন আছে তো, প্রশ্ন আছে না? এই যে একটা দেখেন এটার সাইডে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসলো? এই যে দেখেন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, এরপরে দেখেন এই যে এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসছে এটা আগে আপনাকে জানতে হবে। ঠিক আছে ভাই, আসেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিবেন এটা জানার জন্য আমাদেরকে এই ডিজাইনে একটা ক্লিক, এই এলিমেন্টে একটা ক্লিক করতে হবে। এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কোন রিলেটেড ব্যাকগ্রাউন্ড নিতে চান, আপনি ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। ধরেন এডুকেশন রিলেটেড হইলে আপনি এখানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন। ধরেন আমি যদি এখানে লিখি, এই যে দেখেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করতেছে, আমার এটাই দরকার। এবার আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিব, দেওয়ার পর এরকম আসবে। এবার এখানে এই ক্যানভা আমাকে সাজেস্ট করতেছে যে তোমার কি দরকার, তোমার কি গ্রাফিক্স দরকার, তাহলে তুমি এখান থেকে গ্রাফিক্স নিতে পারো। তোমার কি ফটো দরকার, তাহলে এখান থেকে ফটো নিতে পারো। তোমার কি ভিডিও দরকার, তাহলে এখান থেকে ভিডিও নিতে পারো। তোমার কি হচ্ছে বা মিউজিক দরকার, তাহলে এখান থেকে মিউজিক নিতে পারো। এগুলো আমাকে সাজেস্ট করতেছে। তো আমার দরকার কি? আমার দরকার ফটো। তাহলে যখন আমি এই ফটোতে একটা ক্লিক করব তখনই দেখতেছি যে এখানে অনেক এডুকেশন রিলেটেড ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, আছে না? এডুকেশন রিলেটেড ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে। আসেন এরপরে এরপরে এক্সাম্পল আমি এডুকেশন রিলেটেড এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি ধরেন এইখান থেকে যে কোনো একটা নিব। হ্যাঁ, আমি ধরেন এই যে এটাই নিলাম,
এডুকেশন রিলেটেড এই ব্যাকগ্রাউন্ডটা ধরেন এক্সাম্পল আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এটা বড় করে দিব, বড় করে দেওয়ার পর এটাকে মাঝখানে, এটাকে মানে এই ইমেজটার উপর ডাবল ক্লিক করব, ক্লিক করে এটা ধরে একটু বামে একটু ধাক্কা দিলেই কিন্তু এটা সরবে। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, সরে গেছে। এরপর অনেকে আছেন ইমেজটা এভাবে রেখেই আপনারা হচ্ছে কাজগুলো করা শুরু করেন। এটা করবেন না। কি করবেন, আপনি আপনার ইমেজটাকে সুন্দরভাবে আগে বসাবেন, বসানোর পরে এই সাইডের থেকে টাইনে এটাকে ছোট করে দিবেন। আবার আবার এরকম করে দিবেন না, মানে ব্যানারের সাথে যতটুকু যায় এতটুকু করে দিবেন। এরপর দেওয়ার পর এটাকে দেখেন নিচে কিন্তু 5টা অপশন আসছে, দেখেন একটু নিচে 5টা অপশন আসছে। কি, কমেন্ট আসছে, তারপরে কি আসছে, লক আসছে, তারপরে ডুপ্লিকেট আসছে, ডিলিট আসছে, তারপর হচ্ছে মোর আসছে। আমি, আপনি যখন একটা ব্যানার বানাবেন তখন একটা ইমেজটা নেওয়ার পরে এই জায়গা থেকে আপনি এটাকে লক করে দিবেন। যদি লক না করেন তাহলে পরবর্তীতে কোনো, ধরেন আপনি একটা ছবি এখানে দিছেন বা একটা এলিমেন্টস এখানে নিছেন, এখন এটাকে কি করবেন, আপনি বামের থেকে ডানে নিবেন, যখন ধরে এভাবে টান দিবেন তখন ওইটা যাবে, ওইটা না যায় ইমেজটা যাবে, আপনার ব্যানারটা পুরো মানে কি হয়ে যাবে, আউলো ঝোলো হয়ে যাবে। এজন্য এটাকে কি করতে হবে, এটাকে সুন্দরভাবে বসাবেন। কিভাবে বুঝবেন যে এটা সুন্দরভাবে বসছে কিনা, মাঝ বরাবর। এবার দেখেন আমি যদি এটাকে একটু সাইডে নিই, নেওয়ার পর একটু মাঝখানে নিই, নিলেই দেখেন, দেখেন মাঝ বরাবর 2টা দাগ আসছে, দেখছেন, দেখছেন 2টা দাগ আসছে। এর মানে হচ্ছে ও আমাকে বলতেছে যে তোমার এই ইমেজটা একদম ঠিকঠাক ভাবে বসানোটা পারফেক্ট। এবার এইভাবে বসানোর পরে আপনি হচ্ছে কি করবেন, এই যে লক করে দিবেন, এটাকে কি করে দিবেন, লক করে দিবেন। এবার এটাকে ধরে এভাবে আমি টানলেও কিন্তু এটা যাবে না, দেখছেন, আমি ধরে এটা টানতেছি, এটা যাবে না কিন্তু এই আনলক না করা পর্যন্ত। তো এই ব্যাকগ্রাউন্ডটা আগে নিবেন, নেওয়ার পরে আসেন এরপরে কি করতে হবে, এরপরে আরেকটু কিছু কাজ আছে। দেখেন, যখন আপনি কোনো একটা ইমেজ এখানে বসাবেন, বসানোর পরে আপনি এখানে দেখবেন উপরে এডিট একটা অপশন, বা এডিটের মধ্যে অনেকগুলো ফিচার আছে এখানে। আপনি এখান থেকে কি করতে চান, আপনি এখানে লেখা আছে ম্যাজিক স্টুডিও, এই ম্যাজিক স্টুডিওতে যদি একটা ক্লিক করে দেন, দেখেন এখানে কি কি আছে। এই ম্যাজিক স্টুডিও, এই ম্যাজিক স্টুডিওতে যদি এই ম্যাজিক স্টুডিওতে আছে, আপনি কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার এই হচ্ছে ক্যানভাতে যতগুলো টুলস আছে আপনি এটা ব্যবহার করতে পারবেন, তবে আপনার এই ক্যানভাটা প্রো লাগবে। মাহবুব আলম ভাইয়া, বুঝতে পারতেছেন তো, আপনার এই ক্যানভাটা প্রো লাগবে। আপনি প্রো ছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না। ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপরে ধরেন মুরাদ মুরাদ হাসান ভাইয়ার ব্যাকগ্রাউন্ডটা যেমন আমি দেখতেছি মানে হোয়াইট একটা হচ্ছে দেয়াল। এবার আমি চাচ্ছি যে উনার উনার পিছনে, মানে উনার পিছনে কিছু গাছ থাকুক, আবার হচ্ছে সাইডে একটু পাখি থাকুক, এবার এক কোনায় একটা সূর্য থাকুক, ঠিক আছে, মানে গ্রামীণ একটা দৃশ্য, একটা ভিউ থাকুক। তাহলে আপনি কি করতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবেন। আবার ক্যানভা যখন প্রবেশ করেন উপরে লেখা দেখবেন এআই জেনারেটর লেখা আছে, ওই এআই জেনারেটরটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে, সবাই তো আমরা চ্যাট জিপিটির ব্যবহার জানি তাই না, চ্যাট জিপিটি কে বলবেন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই যেটা হবে একদম গ্রামের একটা দৃশ্য, যে উপরে থাকবে সুন্দর একটা সূর্যের আলো এবং গাছপালা থাকবে, কোনায় হচ্ছে একটু পাখি থাকবে, হ্যাঁ, এরকম একটা দৃশ্য আমাকে হচ্ছে আমি ক্যানভা থেকে নিতে চাই, আমাকে একটা প্রম্পট দাও বা আমাকে একটা ক্যাপশন দাও। যখন আপনি এটা চাবেন, চ্যাট জিপিটি আপনাকে আপনাকে ক্যাপশন দিয়ে দিবে। ক্যাপশন দেওয়ার পরে আপনি ক্যাপশনটা সার্চ করবেন, সার্চ করলে হচ্ছে আপনি ওই অনুযায়ী হচ্ছে ইমেজ পাওয়া যাবেন। পাওয়ার পরে ওই ইমেজটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা আপনার গ্যালারিতে থাকবে। থাকার পরে ধরেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন, এরপরে আপনি ক্যানভাতে এরকম আসবেন, আসার পরে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে তারপরে আপনি ওই ইমেজটা নিয়ে আসবেন। ওই ইমেজটা নিয়ে আসার পরে তারপরে আপনি হচ্ছে আপনার আপনার ইমেজটাও দিবেন। দেওয়ার পরে আপনি যদি ইমেজটা ইমেজটা আপনার পিছনে দিতে চান তাহলে আপনি পজিশন থেকে
লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে যেমন দেখেন আমি চাচ্ছি এই ঘড়িটা এবং আপেলটা বইটা মানে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা ইমেজের পিছনে চলে যায়। তাহলে এটা ধরে আমি যদি এভাবে নিচে টান দিই তাহলে চলে যাবে। কথা বুঝতে পারছেন? যেহেতু এটা আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড, রিয়েল ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট, এজন্য এটা নিচে যাবে না। আচ্ছা আসেন, এরপরে আপনি এডিট অপশন থেকে আর কি করতে পারবেন? ম্যাজিক ইরেজার করতে পারবেন। আপনি ধরেন কি করবেন, এইখান থেকে আপেলটা তুলে ফেলবেন। ধরেন আপনি কি করছেন, ধরেন এক্সাম্পল আমি যদি বলি যে পরশ পরশ ভাইয়ার পিছনে একটা ক্যালেন্ডার আছে আমি দেখতে পাচ্ছি। এবার আমি চাচ্ছি পরশ ভাইয়ার এই ক্যালেন্ডারটাকে আমি তুলে ফেলবো। তাহলে আমি কি করতে পারবো? ম্যাজিক ইরেজার দিয়ে আমি তার ক্যালেন্ডারটা তুলে ফেলতে পারবো। এটা বোঝাও যাবে না। তাহলে এই কাজগুলো করতে হলে এটা করতে হবে। এরপরে এই যে দেখেন ছোট্ট একটা আইকন আছে, এই আইকন একটা ছোট্ট করে এখানে একটা ক্লিক করে দিলে আরো কিছু হচ্ছে টুল এখানে দেখাবে। ম্যাজিক ম্যাজিক হচ্ছে ক্রাফট। আমি যদি চাই যেমন এই ব্যানারটার এই ঘড়িটাকে তুলে ফেলতে, তাহলে আমি যদি ম্যাজিক ক্রাফটে একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে ঘড়িটাকে সিলেক্ট করি, ঘড়িটাকে সিলেক্ট করে দিলে এই ঘড়িটা কিন্তু উঠে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এভাবে করে কিন্তু বিভিন্ন এই সাইডের কাজগুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে আছে ক্রাফট টেক্সট। যদি আমি কোনো লেখা তুলতে চাই, টেক্সট মানে লেখা, যদি লেখা তুলতে চাই তাহলে আমাকে এটা দিয়ে করতে হবে। এবং এরপরে হচ্ছে ম্যাজিক এক্সপ্যাড, এটা যদি আমরা করতে চাই তাহলে এটা আমরা করতে পারবো, এটা যদি ওইভাবে করে লাগে না। এরপর আরেকটু নিচে যদি যাই, এখানে ফিল্টার, ফিল্টার সম্পর্কে আমি আর না বলি, আপনারা জানেন ফিল্টার দিয়ে কি কি করা হয়। একটা ইমেজকে একটু সাদা বানায়, লাল বানায়, হলুদ বানায়, বিভিন্ন কালার বানায়, একটু সুন্দর করে, ঠিক আছে, এটা আপনারা জানেন। এরপরে আছে ইফেক্ট। বা ইফেক্টের অনেক কাজ। আপনি একটা ইমেজকে আপনি ইফেক্টের যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ওই ইমেজটা, ওই ডিজাইনিংটা অনেক বেশি সুন্দর হবে। এই ইফেক্টে কি কি আছে এটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? আসেন শ্যাডো। দেখবেন একটা ইমেজের মাথা, দেখবেন কি মাথার সাইডে, আচ্ছা আমি আমি যদি এটাকে একটা ইমেজ নিয়ে এসে আপনাদেরকে একটু বুঝাই, হ্যাঁ, একটা ইমেজ নিয়ে আসি। ধরেন আমি এই ইমেজটা নিয়ে আসছি। এই ইমেজটা নিয়ে আসার পরে আমি চাচ্ছি এটাকে কি করতে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে। তাহলে আমি এই যে বিজি রিমুভারে ক্লিক করব, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আমি ধরেন এক্সাম্পল আপনাদের বুঝানোর সুবিধার্থে আমি এটা প্র্যাকটিক্যালি একটু দেখাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, একটু মনোযোগ দিবেন সবাই। তো আপনি যখন এরকম এরকম ভাবে আসবেন, আসার পরে ওকে, আপনি যখন এরকম ভাবে আসবেন, ধরেন ইমেজে ইমেজে আগে সিলেক্ট করতে হবে আপনাকে। ইমেজে সিলেক্ট করার পরে এরপরে আপনি যদি শ্যাডোর ব্যবহার করতে চান, শ্যাডোতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এই গ্লোতে ক্লিক করেন, দেখেন গ্লোতে ক্লিক করার সাথে সাথে এই ভাইয়ার ছবির সাইডে কিন্তু এটা কালো একটা গ্লো চলে আসছে, দেখছেন? কালো একটা গ্লো চলে আসছে। যদি আমি এটাকে রেড করতে চাই তাহলে আমি এই কালারে একটা ক্লিক করব, ক্লিক করে আমি রেডে সিলেক্ট করব, করে আমি এটাকে রেড করে দিব। দেখেন গ্লোটা রেড হয়ে গেছে, রেড হয়ে গেছে না? এভাবে আপনাদের কাজটা, আপনারা যেই বিষয়ে কাজ করবেন চাহিদা অনুযায়ী আপনারা এই গ্লোটা বসাই নেবেন। ওকে, তারপরে আছে কি, আমরা একটু দেখি ড্রপ আছে। ড্রপ কি? ড্রপ দেখবেন আপনার শরীরের কোনো একটা সাইড হচ্ছে কি করে, এটা ড্রপ করে। ড্রপটা কিভাবে করে দেখেন, এর আগে ছিল কি, তার শরীরের চারিপাশে একটা গ্লো ছিল। এবার আমি ড্রপে যদি ক্লিক করি, দেখেন তার পিছনে একটা ড্রপ আছে। এখন আমি যদি চাই এই ড্রপটাকে সামনে নিয়ে আসতে, তাহলে কি করতে হবে আমাকে? তাহলে আমাকে কি করতে হবে? এই এই ড্রপে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই ড্রপটা কি আমি একটু ব্লার করতে চাচ্ছি, যদি ব্লার করতে চাই তাহলে এই ব্লারটা বাড়াই দিবেন, এটা আরো ব্লার হবে, দেখেন আস্তে আস্তে। যদি যদি ব্লারটা কমায় দিতে চাই তাহলে এটা কমায় দিলে ব্লারটা কম হয়ে যাবে, দেখেন এর রেডটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার অ্যাঙ্গেল, আমি কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছি,
আমি চাচ্ছি তার পিছনে আছে না, এটা সামনে নিয়ে আসতে, তাহলে এটাকে আমি একটু কমায় দিব, কমায় দিলে সামনে চলে আসছে, দেখছেন? যদি একটু বাড়ায় দিই তাহলে তার উপরে চলে যাবে, দেখছেন না? এটা বাড়ায় দিলে কমায় দিলে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার চাহিদা অনুযায়ী আপনি কিন্তু নিতে পারবেন। এরপরে আসেন, এরপরে কি করতে হবে? এরপরে ডিস্টেন্স, এটা আমি কিভাবে রাখতে চাচ্ছি, যদি এটাকে বাড়ায় একটু কমায় দেই তাহলে এই শ্যাডোটার যেই হচ্ছে কালারটা এটা কমে যাবে, এই ড্রপটা কমে যাবে। যদি এটা বাড়ায় দিই তাহলে এটা বড় দেখা যাবে, বুঝতে পারছেন? মানে আপনার চাহিদা অনুযায়ী আপনি করে নেবেন। এরপরে ইন্টেন্সিটি, এটা হচ্ছে কি, এটা যদি আমি একটু কমায় দেই তাহলে দেখেন তার পিছনের যে ড্রপটা আছে এটা ঘোলা হয়ে যেতেছে, দেখেন দেখা যায়, এখন দেখা যায় না। যদি একটু বাড়ায় দেই দেখা যায়, যদি একদম ফুল বাড়ায় দেই একদম গাঢ় দেখা যাচ্ছে। ঠিক আছে না? বুঝতে পারছেন না সবাই মোটামুটি? আচ্ছা, এরপরে ধরেন আমি এটাকে চাচ্ছি, এটাকে ধরেন এক্সাম্পল আমি চাচ্ছি এটাকে এভাবে থাকুক, এরপরে এটা এভাবে থাকুক, তারপরে আমি এটাকে একটু কমায় দিয়া আমি এটাকে এভাবে রাখবো। এবার আসেন, আমি একটা ইমেজ নিলাম, ইমেজের কাজ এটা গেল। এডিট অপশন থেকে আপনারা কি করবেন? আপনারা শ্যাডোর কাজটা এবার বুঝতে পারলেন। এরপরে এটা ডিউটন, এটার কাজ হচ্ছে আপনি যদি কোনো একটাকে মানে আর্ট কালারের মতো করতে চান, যেটা ইমেজ কোয়ালিটি দেখাবে বা আর্টের মতো দেখাবে, তাহলে আপনি এটা করতে পারেন। এবার ব্লার, এই ব্লার দিয়ে কি করে? ধরেন আমি এই ইমেজটাকে কি করতে চাচ্ছি, এটাকে ব্লার করতে চাচ্ছি। এটাকে ব্লার করার জন্য ইমেজটাকে আমার সিলেক্ট করতে হবে, এটা ব্লারে ক্লিক করতে হবে, এরকম একটা ফেজ আসবে। এবার আমি, ও আমাকে বলতেছে অ্যাড ব্লার, তুমি কি কি ব্লার করতে চাও? এবার দেখেন ছোট্ট একটা গোল একটা আইকন দেখা যাচ্ছে তার ছবির উপরে, দেখেন ছোট্ট একটা গোল আইকন দেখা যাচ্ছে না? এটা দিয়ে ইচ্ছা করলে আমি যে কোনো কিছু ব্লার করতে পারবো ছবিটার। এরপরে যদি এইটাকে আমি একটু বড় করতে চাই তাহলে দেখবেন এই গোল সার্কেলটা বড় দেখা যাবে। এই এটাকে বড় করলে এই সার্কেলটা বড় দেখা যাবে, দেখছেন? তো এইভাবে করে আপনারা আপনাদের মতো করে বাড়ায় নেবেন, কমায় নেবেন। আসেন, উপরে লেখা আছে ব্রাশ, এই ব্রাশে পাবেন এই আইকন গুলো। রিমুভ, যদি আপনি রিমুভে ক্লিক করেন তাহলে যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে সেটাতে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এরপরে হোল ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে আমি চাচ্ছি পুরো ইমেজটাকে ব্লার করতে। এরপরে আমি ইন্টেন্সিটিটাকে এটাকে একটু বাড়াই দিব, দেখেন বাড়াই দিলে ইমেজটা দেখেন এখন ঘোলা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে না? আপনারা দেখবেন বিভিন্ন ডিজাইনিং এ দেখবেন কি একটা ফাইবারের একটা হচ্ছে আইকন ব্যবহার করছে, যেমন ফাইবারের একটা অ্যাপস একটা ব্যানারে ব্যবহার করছে, কিন্তু এটা ঘোলা দেখা যায়। মাঝে মাঝে আমরা ভাবি এটা ঘোলা দেখা যায় কে? এটা কি উনি কি হচ্ছে উনি কি নর্মাল ইমেজ নিছে নাকি? এটা আগে মানে এটা আগে আমার মাথায় ঘুরতো যেটা ঘোলা কেন। আমি বহুত হচ্ছে গুগলে মানে এই ঘোলাটে মানে ব্লার ইমেজ খোঁজার জন্য আমি অনেক সময় ব্যয় করছি যখন না জানতাম, এখন সে বুঝি। তা আপনারা আপনাদের মতো করে এভাবে করে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে আসেন, এরপরের পরের বিষয়টা হচ্ছে এরপরের বিষয়টা হচ্ছে এখান থেকে শ্যাডোর বিষয়টা গেল, ব্লারের বিষয়টা গেল। এরপরে আসেন, এই যে ইমেজটা আছে না, ধরেন আমি একটা ঘোলা ইমেজ নেই তাহলে বুঝতে পারবেন আর একটু আপনাদের সুবিধা হবে। ভাই একটা ডিজাইন করতে সময় বেশি লাগে না। আগে যদি আপনি এই ক্যানভা টুলের বিষয়গুলো ডানে বামের বিষয়গুলো জানতে পারেন তাহলে কিন্তু সময় লাগে না, বুঝতে পারছেন? আচ্ছা, ইমেজে আমি একটা ক্লিক করলাম, সবাই ইমেজটা ভালো করে দেখেন। আপনারা সারাদিন বৈশা একটা ইমেজে এডিট করেন, ইমেজে যে এডিট গুলো করেন এটা হবে মাত্র এক ক্লিকে, মাত্র এক ক্লিকে এটা হবে। দেখেন আমি ইমেজটা একটু বড় করি আগে, ইমেজটা আগে ভালোভাবে দেখেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে আমি আর একটু, ব্যাকগ্রাউন্ড এরকম থাকুক। আচ্ছা, ইমেজে আমি একটা ক্লিক করলাম, দেখেন ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে কোথায় যাবেন? যাবেন হচ্ছে ইফেক্টস যাবেন, ইফেক্টে যাওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা ফেস রিটাচে ক্লিক করবেন, ফেস রিটাচে ক্লিক করবেন। আচ্ছা আসেন আরেকটা জিনিস বলি, অটো ফোকাস। অটো ফোকাস কি? ধরেন আমি যদি চাই মুরাদ ভাইয়ার যে ছবিটা
শুধুমাত্র তার ইমেজটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিব। তাহলে ছবিটা এখানে নিয়ে আসার পরে অটো ফোকাসে ক্লিক করলে তার ইমেজটা শুধু একদম ক্লিয়ার থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। বুঝতে পারছেন এবার? ভাই, ফটো এডিটিং এর অনেক প্রফেশনাল কাজও আপনি এখান থেকে করতে পারবেন যদি কাজ জানেন। আসেন এরপরে ফেস রিটাচ, এটা দিয়ে কি করে? এবার এটার এটার জাদুটা একটু দেখেন। যেমন ইমেজটা এভাবে আছে না? এবার আমি চাচ্ছি এই ইমেজটাকে একদম এমন ভাবে বানাতে, একদম ক্লিয়ার থাকবে। হুম, ক্লিয়ার থাকবে। এই জন্য আমাদেরকে যেতে হবে এই যে ফেস রিটাচ। ফেস রিটাচে যাওয়ার পরে স্মুথ স্কিন, এই যে স্কিনটা আছে না, এই স্কিনটা একবারে স্মুথ হয়ে যাবে যদি এটাকে বাড়াই দিয়া আমি যদি হচ্ছে রিমুভ ইফেক্টে যদি ক্লিক করি, তাহলে এটার কাজ এটা শুরু করে দিবে। আসেন, এডিটে কিন্তু আরো কিছু অপশন আছে। এডিটের অপশনগুলো দেখা খুবই জরুরি। ভেক্টর আছে, আপনি যদি ভেক্টরে কাজ করতে চান করতে পারেন। এরপরে মকআপ। মকআপ তো সবাই বোঝেন। যেমন আপনি দেখবেন একটা একটা ব্যক্তির ল্যাপটপের স্লাইডে আপনার ছবি দেখাইতেছে, আপনি বাইরে দেখছেন কোনো একটা বোর্ডে আপনার ছবি দেখা যাচ্ছে, বা আপনি যদি কোনো জায়গায় আপনি একটা ইমেজ যদি অ্যাড করতে চান, আপনি মকআপের থেকে করতে পারেন। এরপরের বিষয়টা কি? এরপরে আছে, দেখেন, ইমেজ আপ স্কেলার। যদি আপনি ইমেজটাকে সিলেক্ট করে আপ স্কেলারে যদি একটা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন ইমেজটা কি হয়, কি থেকে কি হয়ে যায়। দেখেন, এরপরে আমি চাচ্ছি, এখানে ও বলছে যে আপনি কি পেস্ট করতেছেন না ইমেজ। আমি পুরো পেজটা করতে চাই না, আমি চাই শুধু ইমেজটা করতে। ইমেজে এখানে সিলেক্ট করে রাখবেন, একটু নিচে যাবেন। এরপর এখানে রেজুলেশনটা কত দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি এই যে 4:তে থাকুক। আমি এটাকে রেখে আপ স্কেলার যদি একটা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে কাহিনীটা কি হয়ে যায়। ঠিক আছে? আপনি মনোযোগ সহকারে যদি আপনি বিষয়গুলো সুন্দরভাবে জানতে পারেন, তাহলে আপনার কাজগুলো অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আমাদের আরো কিছু ফিচার আছে, এই ফিচারগুলো আমরা আস্তে আস্তে দেখব। মোটামুটি 10টা বাজবে, তারপরে আমরা 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা একটা সুন্দর একটা ইমেজ বানাবো। যে ইমেজটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি মনে করি এটার পর আপনার কোনো জায়গার থেকে আপনারা দেখতে হবে না কোনো বিষয়ের জন্য। আসেন, ও আমাকে বলতেছে যে তোমার ইমেজটা আগে ছিল এরকম, তোমার ইমেজটা এখন আছে এরকম। এখন আমি চাচ্ছি এই ক্লিয়ার ইমেজটা এখানে নিয়ে আসতে। এই জন্য কি করতে হবে? আমাকে রিপ্লেস এটা ক্লিক করতে হবে। রিপ্লেসে যদি ক্লিক করে দেই, এই ইমেজটাকে নিয়ে ও সুন্দর একটা ইমেজ আমাকে দিবে। দেখেন, ইমেজ এটাই থাকবে, জাস্ট ও এমন করে দিবে যেটা একদম 4K। কথা বুঝতে পারছেন? যেটা একদম ক্লিয়ার। মানে আমি ঘন্টার পর ঘন্টা আগে ফটো এডিট করতাম, যেটা ও মাত্র অল্প সময়ের মধ্যে দেখেন করে দিছে। দেখেন ইমেজটা, দেখেন কি হয়েছে। দেখছেন? দেখা যায়? দেখছেন ইমেজটা আগে কি ছিল, দেখেন এখন কি হয়েছে। তার চুলগুলো একদম 4K ক্লিয়ার, তার শার্ট, তার ফেস, দেখছেন? তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি একটা বায়ারের কাজ করেন, বা আপনি যখন ইউটিউব থাম্বনেইল নিয়ে কাজ করবেন, তখন ধরেন মাহবুব ভাইয়া হচ্ছে আপনাকে একটা কাজ দিল যে আমাকে একটা থাম্বনেইল বানায় দাও। এবার তার ছবিটা ঘোলা আছে, তার ছবিটা ক্লিয়ার না। এবার আপনি ওই ইমেজটা কাজ করার জন্য তার ছবিটা যদি এভাবে ক্লিয়ার করে দিতে পারেন, অন্তত সে সে এই ছবিটা দেখেও আপনার উপরে সন্তুষ্ট থাকবে। এই ছবির উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ইমেজটা সুন্দর হয় ভাই। কথা বুঝতে পারছেন? আসেন, মোটামুটি আমাদের অনেক কিছুই আমরা দেখলাম। তো আমি চাচ্ছি ইমেজটা এভাবে থাকুক। ঠিক আছে? ইমেজটা এভাবে থাকবে। এরপরে উপরের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তো এখানে মোটামুটি যে কটা বিষয় ছিল আমরা আলোচনা করছি। এটা হচ্ছে যে আহ শার্প প্রপার, এটা হচ্ছে এটা, টেক্সট টোন এটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে মানে এগুলো দিয়ে আপনারা যেই যে ইমেজ দেখতেছেন
এভাবে করে আপনাদের ইমেজগুলো এভাবে বানাতে পারবেন। তবে এটাও অতটা এগুলো অতটা প্রয়োজন হয় না। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে এখান থেকে আছে টেক্সট অপশন। হ্যাঁ, টেক্সট অপশন আছে। যদি আমি আমার লেখাগুলো বড় করতে চাই তাহলে এই টেক্সটটা নিতে পারি, এখান থেকে টেক্সট নিবেন। তারপরে আপনি যদি কনফিউজে থাকেন যে আমি যে টেক্সটটা নিব, টেক্সটটা কোন ডিজাইনে দিব, তাহলে আপনি একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পারবেন অনেক টেক্সট এখানে এই ক্যানভা আপনাকে সাজেস্ট করতেছে। এই টেক্সটগুলো নিয়ে আপনি এখান থেকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে এখানে কিছু অ্যাপস আছে। এই অ্যাপস এর ব্যবহারগুলো আমি এখন দেখাচ্ছি না, দেখাবো একটু পরে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আছে কি টেক্সট, হচ্ছে টেক্সটের আপনি কোন টেক্সট নিতে চাচ্ছেন, কোন আহ, হচ্ছে লেখা কোন ডিজাইন নিতে চাচ্ছেন, তাহলে আপনি এই লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখবেন ফন্ট, এই ফন্টে একটা ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে এখানে অনেক টেক্সট আসবে। অনেকে বাংলা খুঁজে পান না, এই বাংলা এই যে উপরে সার্চ অপশন আছে, এখানে লিখবেন বাংলা বা বাঙালি, লিখে সার্চ করলে দেখবেন বাংলা ফন্ট চলে আসবে। এরপরে বাংলা ফন্ট আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। আসেন, এরপরে টেক্সটের নিচে কি ব্র্যান্ড, এটা নিয়ে আলোচনা করছি। আপলোড মানে কি, আপলোড কিভাবে আপলোড ইমেজ আপলোড করতে হয় আমরা এটা তো জানি নাকি, এটা আমি আর না দেখাই, দেখায় সময় নষ্ট না করি। এই আপলোডে ক্লিক করলে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। এরপরে চাইলে ফোল্ডার আপলোড করতে পারবেন, আরো ইত্যাদি বিষয় আপনি আপলোড করতে পারবেন। এখানে কি আছে টুল, টুল হচ্ছে বিভিন্ন পেন্সিল, সাদা একটা বোর্ড আপনার হাতটাকে ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, আপনার হাতকে ক্লিয়ার করার জন্য আপনি টুলে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা পেন্সিল নিবেন। পেন্সিল নিয়ে এই ধরেন আপনি আপনার মতো করে আপনি বিভিন্ন কিছু লিখতে পারবেন। ঠিক আছে, লেখার পরে এরপর আপনি এই টুলের ব্যবহারগুলো করতে পারেন। প্রজেক্ট এরপরে কি, এগুলো আমরা অলরেডি আলোচনা করছি, আমি আর আলোচনা না করি এইসব বিষয়। আসেন, এরপরে আমি যখন ইমেজে একটা ক্লিক করলাম, এডিট অপশনে কি কি আছে আমরা দেখছি। এরপরে দেখেন ক্রপ আছে। ক্রপ কি ভাইয়া? ক্রপ হচ্ছে আমি কতটুকু এটাকে হচ্ছে কাইটা ছাইটা রাখতে চাই, এটা হচ্ছে ক্রপ। অনেকে বোঝে না যে অরিজিনাল যদি আপনি ক্লিক করেন অরিজিনাল ভাবে থাকবে, আপনি 1/1 যদি নিয়ে আসতে চান এটা থাকবে। তারপরে বিভিন্ন রেশিও অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারবেন, এটাও আপনারা জানেন যদিও। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন এখান থেকে আমি যদি বলি এই ইমেজটাকে আমি চাচ্ছি তার মাথা নিচে থাকবে পা উপরে থাকবে, এই জন্য কি করতে হবে, ইমেজে একটা ক্লিক করবেন, তারপরে ফ্লিপ এটা ক্লিক করবেন, তারপরে এই ফ্লিপ হরাইজনালে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ঘুরে যাবে, ভার্টিক্যালে ক্লিক করলে দেখবেন এটা উল্টে যাবে। ঠিক আছে, তো এটার এটার ব্যবহার হচ্ছে এটুকুই। এরপরে যদি চান আপনি এই ইমেজটার যেমন শার্টটার যে কালারটা আছে এই কালারটা আমি চাচ্ছি হচ্ছে একটা অন্য কালার দিতে, এজন্য আমি কিভাবে বুঝবো, ইমেজে যখন এটা ক্লিক করবেন উপরে দেখবেন দুইটা কালার শো করতেছে, একটা কালার হচ্ছে তার ফেজের, আর একটা কালার হচ্ছে তার এই শার্টের টি শার্টের। এবার এই তার টি শার্টের কালারের উপরে আমি এটা ক্লিক করে দিলাম, দেওয়ার উপরে এখানে কিছু কালারও আমাকে সাজেস্ট করতেছে। এবার আমি চাচ্ছি এই কালারগুলো না দিয়া আমি ব্ল্যাকে যদি এটা ক্লিক করি, দেখেন তার তার টি শার্টের কালারটা ব্ল্যাক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? অনেকে কিন্তু এই ব্যবহারগুলো করেন না, জানেন না। এই ব্যবহারগুলো কি জন্য লাগে জানেন? ধরেন আপনাকে একটা বায়ার বলছে যে আমার আমার ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক এক্সাম্পল, বা ব্লু। তখন আপনি এই জায়গা থেকে এই শার্টের ব্যবহারটা কিন্তু শার্টের কালারটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, হয় টেক্সটের ব্যবহার মানে টেক্সটের কালার, শার্টের কালার মানে যে ইমেজটা দিবেন ওই ইমেজের টি শার্টের কালার বা পাঞ্জাবির কালার বা কোটের কালারটা এক রাখবেন। বুঝতে পারছি? টেক্সটের কালার বা তার নিজের পোশাকের কালারটা এক রাখবেন, বা আপনি টেক্সটের কালার এবং আপনি হচ্ছে যদি কোনো বর্ডার দেন তাহলে বর্ডারের কালারগুলো এক রাখবেন, বা যদি কোনো অ্যাপস অ্যাড করেন তাহলে ওই অ্যাপসের কালারগুলো এক রাখবেন। সব সময় একটা ডিজাইনে সর্বোচ্চ 3টা কালারের উপরে কেউ কালার রাখবেন না। কি করেন, মাঝে মাঝে আপনারা কি করেন, ব্যাকগ্রাউন্ডে মনে করেন দেন হলুদ কালার, টেক্সট দেন লাল কালার, দেখা যায় খেত মার্কা। যখন বায়ারকে দেন তখন বায়ার বলে যে, মানে বায়ার বলে যে এই কাজ আপনাকে দিয়ে আমার আর কাজ হবে না,
আপনি খ্যাত মার্কআপ হচ্ছে ডিজাইনিং করেন, এটা হলো চলবে? মার্কেটে টিকতে পারবেন ভাই? টিকতে পারবেন না। এমন ডিজাইনিং শিখতে হবে যেই ডিজাইনিং আপনি একটা ব্যক্তিকে করে দিলে সে যেন সন্তুষ্ট থাকে এবং সে যেন আপনাকে আবার পরবর্তীতে কাজ দেয়। বুঝতে পারছি? আসেন, তাহলে তার তার কি করলাম, তার শার্টের কালারটা আমরা চেঞ্জ করে ফেললাম, এভাবে তার শার্টের কালারটা চেঞ্জ করা যায়। ঠিক আছে? তারপরের বিষয়টা কি আছে, এই কালারটা এটা হচ্ছে তার ফেজের, এটা চাইলে আমি তারে কি করতে পারবো, আমি চাইলে তাকে হচ্ছে ব্ল্যাক বানায় দিতে পারবো। দেখছেন? আমি চাইলে তাকে এইভাবে বানায় দিতে পারবো, আমি চাইলে তাকে সাদা বানাই দিতে পারবো। হ্যাঁ, যদিও এটা ওইভাবে করে লাগে না, কারণ ফেজের রিয়েল কালারটা থাকাটাই বেটার। ঠিক আছে? আচ্ছা, তারপরের বিষয়টা আছে কি এখানে, এখানে আছে কি স্ট্রোক স্টাইল। এটা দিয়ে কি করে বলেন তো? এটা দিয়ে করে হচ্ছে, এক্সাম্পল ধরেন এই ইমেজটা এভাবে থাকবে। হ্যাঁ, এই ইমেজটা এভাবে থাকলো। এবার আমি এবার আমি চাচ্ছি হচ্ছে এখানে একটা টেক্সট অ্যাড করতে। কি অ্যাড করতে? টেক্সট অ্যাড করতে। ধরেন আমি এখানে লিখলাম কি, আমি এখানে লিখলাম আমি এখানে লিখলাম ইডু, আমি এখানে লিখলাম ইডু ফিউচার আইটি। ধরেন আমি এখানে এটা লিখলাম, ঠিক আছে? লেখার পরে আপনারা কি করবেন, অনেকে আমি দেখছি যে টেক্সট লেখার পরে টেক্সটটা এইভাবেই রাখেন ভাই, এভাবে না রেখে টেক্সটের উপরে একটা সিলেক্ট করবেন, টেক্সটটা নিজের মনের মতো করে নিয়ে নিবেন এখান থেকে। কথা বুঝতে পারছেন? নিজের মনের মতো করে নিবেন। ভাই ক্যানভা আপনাদেরকে কত টেক্সট দিছে, আপনারা হচ্ছে দেখেন না কেন? এই যে আপনারা অ্যান্টন ব্যবহার করতে পারেন, এই অ্যান্টন হচ্ছে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে রোবটও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যালাইন ব্যবহার করতে পারেন, অ্যালাইনে অনেক ব্যবহার হয়, অনেক কাজে ব্যবহার হয়, আমি অনেক কাজে ব্যবহার করি এটাকে। তারপরে হচ্ছে কি করতে পারবেন, এই এই জায়গার থেকে ধরেন আমি এক্সাম্পল অ্যান্টনে রাখলাম। হ্যাঁ, আমি এটাকে অ্যান্টনে রাখলাম। রাখার পরে টেক্সটের কিছু কাজ আছে ভাইয়া, টেক্সটের কাজগুলো আপনাকে দেখতে হবে। সেটা কি, আপনি টেক্সটটাকে একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি টেক্সটে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ইফেক্টে যাবেন। কোথায়? ইফেক্টে। আচ্ছা, টেক্সটে সিলেক্ট করে দেওয়ার পরে ইফেক্টে যাওয়ার পরে টেক্সটের পিছে, ওই যে ইমেজের পিছে যেরকম গ্লো অ্যাড করা যায়, শ্যাডো অ্যাড করা যায় না, এরকম কিন্তু এখানে কিন্তু ঠিক ওইভাবে অ্যাড করা যায়। আমি এটা আর দেখাচ্ছি না, কারণ ইমেজেরটা এবং টেক্সটেরটা হুবহু একরকম, একদম দুইটা একরকম। শুধু কয়েকটা জিনিস দেখাই। ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আসছে না? আসার পরে এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে না, এটা হচ্ছে কি ইয়েলো কালার, আমি চাই এটা থাকবে কি কালার, ধরেন এটা এটা থাকবে হচ্ছে ব্লু কালার। যদি ব্লু কালার আমি দিতে চাই, এই যে ইয়েলো কালারে আমি একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি ধরেন আমি এখান থেকে একটা আমার আমার মন মতো করে আমি ব্লু কালার নিয়ে নিব। এবার আমার ধরেন কালার পছন্দ হয়েছে কি ব্লু কালার। এবার আমার টেক্সটটা তো ব্ল্যাক হয়ে গেছে, ইয়া হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে। এবার আমি কি করতে চাই, এটাকে হোয়াইট করতে চাই, তাহলে টেক্সট একটা ক্লিক করে এই যে উপরে টেক্সট কালার একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমার মনের মতো করে আমি এখানে কালার নিতে পারবো। তা আমার আমি চাই এটা এটা হোয়াইট থাকুক, এই যে হোয়াইট আছে। এবার একটা জিনিস দেখেন, আমি যখন এটাকে নিছি ইফেক্টের থেকে নেওয়ার পরে আমি চাইলে আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাচ্ছি একটু কমায় দিতে, এটা অনেক বেশি বড় হয়ে গেছে। এটা আমি যদি এই যে এটাকে যদি একটু কমায় দেই, দেখেন এটা কমে গেছে, দেখছেন? আবার যদি এটা একটু বাড়ায় দিই, দেখছেন বড় হয়েছে। এটা একটু কমায় দিই, কমায় দেওয়ার পরে এটা ধরেন ধরেন এরকম আছে, এখন একটু এখন সুন্দর লাগতেছে এটা। এবার এবার আমি যদি এটাকে যদি চাচ্ছি যেটাকে আমি একটু ঘোলা করতে, মানে ব্লার করতে, ব্লার বলতে কি, এটা একটু ঘোলাটে করে দিতে, তাহলে আমি ট্রান্সপারেন্সিটাকে একটু কমায় দিব, একটু ঘোলা দেখা যাবে। আর যদি একটু বাড়ায় দিই তাহলে ক্লিয়ার দেখা যাবে। আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, ধরেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটার যেই ব্লু কালার যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আছে না, দেখেন চারটা কোণা দেখা যায়, দেখছেন? চারটা কোণা, এখন আমি চাচ্ছি কোণাগুলো থাকবে না, এটা একটু হালকা রাউন্ড হবে। তাহলে কি করব, এটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে
এই রাউন্ড এটা ক্লিক করে, রাউন্ডে ক্লিক করে রাউন্ডার একটু বাড়ায় দিব, ঠিক আছে? যদি রাউন্ডার যদি একটু বাড়ায় দেয়, তাহলে দেখেন এই রাউন্ড গুলো একটু গোল আকার হয়ে গেছে, এখন দেখতে আরো সুন্দর লাগতেছে না? তো এভাবে করে আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে? আসেন, তারপরে হচ্ছে এরপরে আরো কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো আমরা দেখব। দেখলে হচ্ছে আমরা মোটামুটি অনেক কিছুই শিখতে পারবো। এরপরের বিষয়টা হচ্ছে, যেমন আমি ইমেজে একটা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে ফ্লিপের ব্যবহার দেখলাম, এরপরে আমরা স্টক স্টাইলেরটা দেখবো। ধরেন আমি এলিমেন্ট থেকে এটা নিয়ে আসলাম, এলিমেন্ট থেকে এটা নিয়ে আসার পরে আমি এটা ধরেন বসাই দিলাম, এক্সাম্পল, ঠিক আছে? আমি এটা বসাই দিলাম, আমি এটা বসাই দেওয়ার পরে এবার আমি চাচ্ছি এই যে আমি হচ্ছে এলিমেন্ট থেকে যে একটা শার্প নিছি না, এটার সাইডে, এটার সাইডে একটা বর্ডার হবে। এই বর্ডারটা কিভাবে দিব? বর্ডারটা দেওয়ার জন্য ধরেন এক্সাম্পল এটা এভাবে রাখবেন, রাখার পরে এই শার্পের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন স্টক স্টাইল একটা লেখা আসছে, এখানে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর এটার একটু হালকা বাড়াই দিবেন। হালকা বাড়াই দেওয়ার পরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক একটা হচ্ছে বর্ডার আসছে, দেখছেন? দেখা যায়? আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি বর্ডারটা অন্য একটা কালার দিয়ে দিই, ধরেন আমি রেড কালার দিই। এবার দেখেন, দেখা যায় না বর্ডারটা? দেখছেন? আপনারা কিন্তু আপনাদের মতো করে একটা বর্ডার রাখতে পারেন, এই যেভাবে দেখেন এখন, এভাবে কিন্তু আপনারা বর্ডার রাখতে পারবেন। তো এই হচ্ছে এটার কাজ। তারপরে ওই যে উপরে কর্নার, এই কর্নারও আমি চাচ্ছি কর্নার গুলো একটু গোল করে দিতে। আমি এখানে যদি একটু একটু বাড়ায় দেই, কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে। আরো যদি বাড়ায় দেই আরো রাউন্ড হবে, যত কমায় দিব তত কম রাউন্ড হবে। এরপরে কি? এরপরে হচ্ছে, এরপরে সাইড দেখেন, আমি বিভিন্ন আকার রাখতে চাচ্ছি, যেমন এটা যদি একটু বাড়ায় দেই, দেখেন কেমন হয়ে গেছে, দেখছেন? আবার একটু যদি বাড়ায় দিই, কেমন হয়ে গেছে? এভাবে করে আপনারা আপনাদের মতো করে আপনারা বানায় নিবেন, ঠিক আছে? আচ্ছা, আসেন তাহলে মোটামুটি আমরা অনেক বিষয়গুলোই দেখতে পাচ্ছি। এরপরে এডিট অপশনটা আমরা দেখলাম, ক্যানভাসটাও আমরা জানি কি। এরপরে এটা আমরা জানি এটা হচ্ছে ফন্ট বড় করে ছোট করে, এটা হচ্ছে কালার করে, এটা হচ্ছে বোল্ড করে। এরপরে ধরে দেখেন একটা জিনিস, আহ এডু ফিউচার আইটি, এই যে লেখাটা, হ্যাঁ, এই লেখাটা সোজা হয়ে আছে, এই লেখাটাকে আমি চাচ্ছি কি করতে, এই লেখাটাকে আমি চাচ্ছি কি করতে, আমি একটু বাঁকা করতে চাচ্ছি। এবার আমি যদি এই যে এখানে একটা ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দিলে দেখছেন একটু হালকা অ্যাঙ্গেল হয়ে গেছে, অ্যাঙ্গেল করে নিতে পারবেন। আবার এখান থেকে আপনি চাচ্ছেন একটা সাইডে বসাতে, ধরেন বিভিন্ন ইমেজগুলোকে মানে টেক্সটগুলোকে মার্ক করে আপনি এক সাইড অ্যাঙ্গেলে রাখবেন, তাহলে এখানে একটা ক্লিক করে দিবেন, অ্যাঙ্গেল হয়ে যাবে। আবার চাচ্ছি এই টেক্সটগুলোকে মাঝখানে আরো ফাঁকা ফাঁকা রাখতে, তাহলে কি করতে হবে? এই যে এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে লেটার স্পেসিং এ একটা ক্লিক করব, ক্লিক করলে এটাকে যদি আমরা বাড়াই দিই, দেখেন তাহলে এটা কি হয়ে গেছে, মাঝখানে টেক্সটের মাঝখানে কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে, তাই না? এটা এটা যদি আমরা একটু কমায় দিই, তাহলে এটা এটা আগের মতো থাকবে, বা একটু আরো হচ্ছে সাইডে জায়গা কম থাকবে, এভাবে। আচ্ছা, আসেন এরপরে হচ্ছে এটা কি করতে হয়, ট্রান্সপারেন্সি, এটা তো আপনারা জানেন। যদি ট্রান্সপারেন্সি কমায় দেই, যে কোনো ইমেজটাকে হচ্ছে সিলেক্ট করে, সেটা কি হবে, সেটা হচ্ছে বা ট্রান্সপারেন্সিটা কমবে বাড়বে, এ হচ্ছে বিষয় মোটামুটি। তো মোটামুটি বুঝতে পারছেন? হ্যাঁ, অলরেডি 10টা বাজে। তো এখন আমরা একটা ব্যানার ডিজাইন করব, ঠিক আছে? দেখি কিভাবে একটা ব্যানার ডিজাইন করা যায়। একটা ব্যানার ডিজাইন করব, ধরেন এই ডিজাইনটাই থাকবে। তাহলে আমি কি করব, আমি এই ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়ায় দিব, ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার পরে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে অন্য একটা কালার দিতে। কি কালার দিতে চাই? ধরেন আমি হচ্ছে এটাকে ব্লু কালার দিতে চাই। কালার দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার মতো করে মন মতো আপনার যেটা ভাল লাগে ভাই, আপনি এই কালারটা নিতে পারবেন। ধরেন আমি চাচ্ছি এই কালারটা থাকবে, এবার এই কালারটা আমার এখানে এসে বললো না? এবার আমি এই ইমেজটাকে এখানে বসাই নিব, নেওয়ার পরে আমি ট্রান্সপারেন্সিটাকে এখানে একটু কমায় দিব। কি কমায় দিব? ট্রান্সপারেন্সিটাকে আমি একটু কমায় দিছি। কমায় দেওয়ার পর আমি আমি সবগুলোকে লক করে দিব, জানি কোনোটা কোনোভাবে নাড়াচাড়া না হয়। এবার আমি এটাকে যাচ্ছি লক করে দিতে, ঠিক আছে? ধরেন
এটা এভাবে থাকুক। ইমেজটাও আমি লক করে দিব। দেওয়ার পরে এবার এবার কি করবেন, যেই প্রতিষ্ঠানের কাজ করবেন ওই প্রতিষ্ঠানের লোগো নিয়ে আসবেন আগে। মানে প্রথম কি করবেন, ব্যাকগ্রাউন্ডের কালার নিবেন। নেওয়ার পরে আপনি কোন রিলেটেড কাজ করেন, কোন রিলেটেড কাজ করতে চান, ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট ব্র্যান্ডিং এর জন্য কাজ করবেন, তাহলে আপনি যদি এখানে ধরেন আমি আপেল বসাইতে চাই, ধরেন এখানে এখানে ধরেন আপেল আপ এই যে অ্যাপেল যদি দেই, অ্যাপেল দিলে অ্যাপেল আছে। যদি আমি প্রোডাক্ট ব্র্যান্ডিং যদি করতে চাই, তাহলে কিন্তু আমি প্রোডাক্ট ব্র্যান্ডিং এর জন্য এখান থেকে ফটোতে ক্লিক করে আমি কিন্তু আমার মন মতো করে কিন্তু আপেল টাপেল নিতে পারি। বুঝতে পারছেন? আপেল নিয়ে কিন্তু আমি এখানে কিন্তু কাজ করতে পারি, ঝুড়ি টুরি বসায়া তারপরে উপরে টেক্সট টেক্সট দিয়া আমি কিন্তু এটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য কাজ করতে পারি। তো আমি যেহেতু চাচ্ছি এডুকেশন রিলেটেড, এই জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে এডুকেশন রিলেটেড। ফুড রিলেটেড হইলে ফুড রিলেটেড ব্যাকগ্রাউন্ড নেবেন। এই যে উপরে এলিমেন্টে আসার পরে আপনি যেইটা লিখে সার্চ করবেন ওই ব্যাকগ্রাউন্ড আপনারা পাবেন। আসেন এরপরে ধরেন আমি এডুকেশন রিলেটেড করতে চাই, এজন্য এটা এভাবে থাকবে। এবার আমি চাচ্ছি এই ইমেজটা ওদিকে ঘোরানো থাকুক, এজন্য আমি এভাবে এটাকে এভাবে রাখবো। আচ্ছা, এটা এভাবে থাকুক, এটা এভাবে থাকবে। এবার যদি এবার হচ্ছে যেই প্রতিষ্ঠানের কাজ করবেন এই প্রতিষ্ঠানের কি করবেন, এই প্রতিষ্ঠানের লোগো নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? এই প্রতিষ্ঠানের লোগোটা নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন আমি বলি। নিয়ে আসার কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানের কাজ করবেন ওই প্রতিষ্ঠানের লোগো নিয়ে আসার পরে ওই লোগোর যে কালার, এই কালারটা আপনি আপনার এই ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন। তাহলে কালারের মধ্যে কি হবে না, গরমিল হবে না। আসেন এরপরে আমি চাচ্ছি এই চারিপাশে একটা রাউন্ড দিতে। কি দিতে? একটা আমি হচ্ছে লাইন দিব। এই লাইনটা দেওয়ার কারণে জানি একটু ভালো লাগে, এজন্য আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে লাইন লিখে সার্চ করে দিব। আমি এখানে লাইন লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে বিভিন্ন লাইন আসছে। ঠিক আছে, এখান থেকে লাইন নিতে পারি, আবার চাইলে এখান থেকেও নিতে পারি। ধরেন আমি এই লাইনটা নিলাম, এই লাইনটাকে সিলেক্ট করে উপরে নিব, নেওয়ার পরে এটাকে ধরে টান দিব। টান দেওয়ার পর এটা বড় হয়ে যাবে। এরপরে চাচ্ছি এটাকে কি করব, এটা হচ্ছে এটার হচ্ছে মনে করেন ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিব। এটা মোটামুটি এটা 65 পর্যন্ত থাকবে। এবার এটাকে এটাকে রেখে আমি ডুপ্লিকেট করব। কিভাবে ডুপ্লিকেট করব, এটাকে সিলেক্ট করার পরে নিচে দেখেন ডুপ্লিকেট একটা অপশন আসবে, এই ডুপ্লিকেটে ক্লিক করে এই ডুপ্লিকেট আসবে। এবার আরেকটা জিনিস আমি দেখাই, এই যে দেখেন সাইডে গোল একটা সার্কেল দেখা যাচ্ছে, এটা কিসের? এটা ধরে আমি যদি এভাবে টান দিই এটা সোজা হবে, এভাবে টান দিলে এটা সোজা হবে। যেভাবে চাচ্ছি এভাবে আমি কিন্তু এটাকে করতে পারবো। ধরেন আমি এটাকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। আচ্ছা, এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি এটাকে এভাবে রাখবো। রাখার পর এটা আর একটু বড় করে দিব। দেওয়ার পরে আমি এটাকে আবার একটা ডুপ্লিকেট করব। কি করব ভাই? ডুপ্লিকেট করে দেওয়ার পরে আমি এটাকে এখান থেকে বসাই নিব। তাহলে কি হলো, আমার চারিপাশে একটা রাউন্ড থাকলো, লাইন থাকলো। যে লাইনের বাইরে আমি যাব না, যে লাইনের বাইরে আমি যাব না, গেলে কিন্তু আমার এটা ভালো লাগবে না, আমার এই ডিজাইনিংটা কিন্তু ভালো লাগবে না। এবার আসেন, এবার আমি এই লাইনটা নেওয়ার পরে এবার আমি চাচ্ছি কি করব, এই লাইনটাকে আমি লক করে দিব। যে কোনো কাজ করবেন, কাজ করার পরে মোটামুটি ধরেন এই লাইনটা নিলাম, নেওয়ার পরে এটাকে লক করে দিব, জানি এটা দৌড় না দেয় ভাই। এটা দৌড় দিলে কিন্তু আমার মনে করেন 12টা বেজে যাবে। তো আমি এটাকে লক করে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি আমি হচ্ছে একটা হচ্ছে কি নিয়ে আসবো, লোগো। আমি যার কাজ করব তার নিজের যদি লোগো থাকে আমি লোগো নিয়ে আসব। ধরেন আমি এখান থেকে আমি একটা লোগো নিয়ে আসব, পোস্টপারটেক কমিউনিটির একটা লোগো নিয়ে আসছি এক্সাম্পল। পোস্টপারটেক কমিউনিটির একটা লোগো নিয়ে আসছি। আমি এখানে এটাকে নিয়ে আসার পর একটু ছোট করব। এই সাইডের জায়গাগুলো আছে না, অনেকে জায়গাগুলো বড় রাখেন। বড় রাখলে কি হয়, আপনি যখন এই সাইডের বড় জায়গাটার মধ্যে যখন রাখেন, তখন আপনি ধরেন এক্সাম্পল এই যে ইমেজটার দেখেন জায়গা এই থেকে এই এই পর্যন্ত। এবার এই লোগোটার জায়গাটা এই পর্যন্ত, যখন আমি ইমেজটাকে ধরতে যাই এখান থেকে, তখন হচ্ছে একটু সমস্যা হয়। এই জন্য আপনি যখন একটা লোগো বসাবেন, বসায় সাইডের জায়গাগুলো একটু চাপায় দিবেন। ঠিক আছে, জানি বাড়তি অংশটা না থাকে। এরপর আমি এটাকে ছোট করে দিব।
ছোট করে দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে বসায় নিব। কি করব ভাই? এটাকে বসায় নিব। নেওয়ার পরে এরপরে আসেন, আমাদের কি দরকার? একটা ক্যাপশন দরকার। কি ক্যাপশন দরকার? একটা স্কিল রিলেটেড ক্যাপশন দরকার। এখন তা ভাই আমি তো আর ক্যাপশন জানি না, হুম, ক্যাপশন তো আমার মনে নাই, কি ক্যাপশন দিতে পারি? তাহলে কোথায় যাব? চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি লিখবো কি, একটা স্কিল রিলেটেড ক্যাপশন দাও। কি লিখবো? আপনি বাংলিশ ভাষায়ও লিখতে পারবেন চ্যাট জিপিটি কে, ঠিক আছে? আমি ধরেন স্কিল রিলেটেড স্কিল রিলেটেড একটা ক্যাপশন দাও। ধরেন আমি এখানে লিখলাম স্কিল রিলেটেড একটা ক্যাপশন দাও। লেখার পরে আমি সার্চ করলাম, দেখেন ও আমাকে একটা স্কিল রিলেটেড ক্যাপশন দিয়ে দিল। আমি আবার এটাকে লিখে দিই একটু বাংলায় দাও। হ্যাঁ, বাংলায় দাও। ও আমাকে বাংলায় দিবে। দেখছেন কি লেখছে? স্কিলই আসল শক্তি, যত বেশি শিখবে তত বেশি এগিয়ে যাবে। সুন্দর না? এবার আমি চাচ্ছি এটাকেই ব্যবহার করব। এটাকে ব্যবহার করার জন্য কি করতে হবে? ধরেন এটাকে আমি প্রথমে সিলেক্ট করব। সব সিলেক্ট করবেন না। প্রথমে ধরেন আপনি চিন্তা করবেন যে আপনি প্রথম লাইনে কতটুকু টেক্সট বসাবেন, তারপরে কতটুকু বসাবেন, আবার তারপরে কতটুকু বসাবেন, এটা আগে আপনাকে চিন্তা করতে হবে। এবার ধরেন আমি আমি ভেবে নিলাম যে আমার টেক্সট প্রথমে আমি স্কিলই আসল শক্তি, আমি এটুকু নিয়ে আসবো। এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিব। কিভাবে দিব? দিব হচ্ছে আমি টেক্সট অপশনে যাব, এরপরে টেক্সটটাকে এখানে নিয়ে আসার পরে আমি এখানে মনে করেন এই আমার এই টেক্সটটাকে এখানে দিয়ে দিব। এবার টেক্সটটা একটু কেমন জানি মানে বেশি লম্বা হয়ে গেছে। এবার আমি লম্বা চাচ্ছি না, আমি চাচ্ছি অল্প জায়গার মধ্যে এই টেক্সটটা এভাবে থাকবে। এই জন্য টেক্সটটাকে সিলেক্ট করব। করার করার পরে উপরে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে সার্চ অপশন থেকে হয় বাঙালি বা বাংলা যে কোনো একটা টেক্সটের উপরে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমার মন মতো করে আমি এখান থেকে নিতে পারি। যদিও আমি এখন সব টেক্সট কোনটা কেমন আমি এটা দেখাচ্ছি না। আমি এখান থেকে ধরেন আমি এই টেক্সটটা নিলাম, যেহেতু আমার এখানে আমি অল্প জায়গার মধ্যে টেক্সটটা করতে যাচ্ছি। এবার ধরেন এরকম থাকলো, এরকম এটা এরা এরা এরকম থাকলো, ঠিক আছে? ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এই লোগোটা এইখানে নিয়ে আসি, আচ্ছা, এই লোগোটা এখানে নিয়ে আসি। এরপরে আমি এটাকে এভাবে আহ, আমি ইমেজটাকে একটু চাপায়া দিই। হ্যাঁ ভাই, একটা ব্যানারের জন্য প্রয়োজনে সময় নেবেন কয় ঘন্টা জানেন? 5 ঘন্টা। আপনারা জানেন না আমি একটা ব্যানারের জন্য সময় নেই 4 ঘন্টা 5 ঘন্টা সময় নেই। কারণ কি জানেন? কারণ আমি একটা ব্যানার বানাই, একটা ডিজাইনিং এর কাজ করি, করার পরে এটা নিয়ে আবার ভাবি, চিন্তা করি, দেখি কিভাবে করলে, কতটুকু রাখলে, কোন ডিজাইনটা অ্যাড করলে, কোন কালারটা অ্যাড করলে এটা ভাল লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা আসেন, এবার আমরা এখান থেকে কি করলাম, আমাদের টেক্সটটা নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের এই টেক্সটটা চাচ্ছি কি করতে? আমরা চাচ্ছি একটা কালার দিতে। কি কালার দিয়ে দেওয়া যায় বলেন তো? কি কালার দেওয়া যায়? আমি যদি চাই এই ভাইয়াটার এই ভাইয়াটার শরীর থেকেই একটা কালার বের করব, কিভাবে সম্ভব বলেন তো? তার টি শার্টের একটা লোগো আছে দেখেন, ইয়েলো কালার, দেখছেন? তার তার টি শার্টের একটা কালার আছে ইয়েলো কালার। আমি চাচ্ছি এই ইয়েলো কালারটা ব্যবহার করবো এখানে। এবার আমি যদি এই ইয়েলো কালারটা এখান থেকে নেই, ধরেন আমি এটাই নিলাম, কোন কালারের সাথে কোনটা যায়, কোনটার সাথে কোনটা ভালো লাগে, এটা আপনাকে বুঝতে হবে। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা, আমি এক্সাম্পল এই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু গাঢ় করে দিই, দাঁড়ান আমি এই ব্যাকগ্রাউন্ডটা আরেকটু যদি গাঢ় কালার নেই, তাহলে আপনি আপনার জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। ধরেন এটা এই কালারটা, আচ্ছা, আচ্ছা আচ্ছা,
এবার ধরেন আমি এই টেক্সটটা যদি ধরেন এটা একটা একটা নীল কালার, এবার আমি এইখান থেকে যদি টেক্সটটা যদি দেই কি কালার, ধরেন এই কালার, এটা কি কালার, এটা গ্রে কালার, এই গ্রে কালার ধরেন আমি টেক্সটটা দিলাম, সুন্দর লাগতেছে না? সুন্দর লাগে? সুন্দর লাগে না। আপনাকে কালার বুঝতে হবে, আপনাকে কালার বুঝতে হবে। আমি বিশেষ করে সবাই একটা ট্রিপস দিয়া দেই, কালারের ট্রিপস। সেটা হচ্ছে আপনি সবসময় টেক্সটে ব্যবহার করার চেষ্টা করবেন রংধনুর কালার। জানেন রংধনু কয়টা কালার? 7 কালার না? 7টা কালার। রংধনুর কালার গুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। ধরেন আপনি একটা হচ্ছে আপনি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ডে রংধনুর যে কোনো কালার আপনি ব্যবহার করেন ওইটাই ফুটবে। বুঝতে পারছেন? আপনি বেগুনি কালার দিলেও ফুটবে, আপনি লাল কালার দিলেও ফুটবে, আপনি হচ্ছে সবুজ কালার দিলেও ফুটবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কালার বুঝতে হবে আগে। তো এই জায়গায় আমি ধরেন ইয়েলো কালারটা দিলাম এক্সাম্পল, বা আমি এখান থেকে হোয়াইট কালারটাও দিতে পারি, হোয়াইট কালারটাও দিতে পারি আমি লোগোর সাথে মিলায়া। ঠিক আছে, ধরেন এটাকে একটু বড় করব, এটা এভাবে রাখবো। রাখার পরে এবার আমি চাচ্ছি এখান থেকে কালারের এই যে আমার টেক্সট আছে না, টেক্সটের এখানে আমি চাচ্ছি কিছু ইফেক্ট ব্যবহার করতে। এবার এই ইফেক্টটা যদি ক্লিক করে দেই, দেখেন টেক্সটের নিচে একটা ইফেক্ট চলে আসছে। এই ইফেক্ট বুঝবেন না, কারণ ইফেক্ট হচ্ছে সাদা কালারের। এবার আমি চাচ্ছি এই ইফেক্টটা ইয়েলো কালার দিতে। ইয়েলো কালার যদি দিতে চাই, তাহলে ইফেক্টটা এখান থেকে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিতে হবে। যদি চাই এটাকে আমি ব্লু কালার দিতে, তাহলে ব্লুকে সিলেক্ট করতে হবে। যদি চাই রেড করতে, তাহলে রেডে সিলেক্ট করতে হবে। তাহলে আমি চাচ্ছি এটাকে ব্ল্যাক থাকতে, এটা ব্যাকগ্রাউন্ড এটাকে ব্ল্যাক থাকবে, এটা ব্ল্যাকে আমি রাখবো। রাখার পরে এটাকে আমি যদি একটু বাড়ায় দেই, অফসেটটাকে যদি আমি একটু বাড়ায় দেই, তাহলে এটাকে একটু গাঢ় দেখা যাবে। ডিস্টেন্স যদি আমি হচ্ছে কমায় দেই, বা ডিস্টেন্সটাকে যদি বাড়ায় দেই, তাহলে এখানে দেখবেন টেক্সটের পিছনে যে আপনার ইফেক্টটা আছে, হ্যাঁ, এই শ্যাডোটা দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতেছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটা করে নেবেন। তারপরে হচ্ছে কি, ওই শ্যাডোটা যদি আমি ব্লার করতে চাই, এখান থেকে ব্লার করে নিতে পারবো, ট্রান্সপারেন্সি করে নিতে পারবো। এরপরে আর একটা জিনিস দেখাই, এটা এটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও দেখে নেন। এটা হচ্ছে যেমন একটু নিচে আসলে এক্সাম্পল, আমি একটা জিনিস যদি এখান থেকে প্র্যাকটিক্যালে দেখাই, ধরেন আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, ঠিক আছে, এখান থেকে এখান থেকে একটা টেক্সট নিলাম, এখান থেকে একটা টেক্সট এভাবে নিছি। নেওয়ার পরে আমি চাচ্ছি এই ইমেজের পিছনে টেক্সট দিতে। তাহলে কি করতে হবে ভাইয়া? টেক্সটে সিলেক্ট করবেন, করে নেওয়ার পরে এই যে 3 ডট মেনুতে এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে পজিশনে যাবেন। পজিশনে যাওয়ার পরে আপনার পজিশন অনুযায়ী আপনি এটাকে সেট করে নেবেন। এটাকে ধরে ইমেজের নিচে দিয়ে দিবেন। এবার ভাই কি হয়ে গেল? ওনার মাথার নিচে চলে গেল না টেক্সটটা? তাহলে আমাকে কি করতে হবে? আমি এমন কিছু দিতে চাই জানি আমি নিচে কি লিখছি, স্কিলেই, এন্ড স্কিলেই যে লিখছি এটা তো দেখা যায় না। আমি চাচ্ছি এটা দেখা যাবে, আবার এভাবেই থাকবে। তাহলে কি করতে হবে? আমাকে আগে এই ইমেজের পিছনে, মানে এই ভাইয়ার ইমেজের পিছনে টেক্সটটাকে বসানোর পরে, তারপরে টেক্সটটাকে একটা সিলেক্ট করতে হবে, ইফেক্টে যেতে হবে, যাওয়ার পরে এই হলোতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে একটা একটা আসছে, কি আসছে ভাইয়া? একটা টেক্সট ডুপ্লিকেট হচ্ছে। আচ্ছা, আরেকটু সুবিধার জন্য আমি আরেকটু করতেছি। ধরেন এটাকে কি করতে হবে? এটাকে আগে আপনাকে একটা ডুপ্লিকেট করতে হবে, করার পরে ইফেক্টে যাবেন, তারপর এই জায়গার থেকে ফ্লোতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এই ইমেজটা, মানে এই টেক্সটটা এরকম আছে। এরকম আসার পরে আপনি এটাকে আবার একটু সিলেক্ট করে করে দিবেন। করে দেওয়ার পরে এটাকে একটু কমায় দিবেন। ঠিক আছে, কি করবেন ভাই? এটাকে একটু কমায় দিবেন। দেওয়ার পরে তারপরে আপনি ওই যে উপরে টেক্সটটা আছে না, এই টেক্সটের সাথে সুন্দর করে আপনি এভাবে অ্যাঙ্গেলে বসাই নেবেন। বুঝতে পারছি? এবার দেখেন কেমন দেখা যায়। এবার বুঝো তাই না? অনেক কাজে কিন্তু অনেক কাজ কিন্তু আমাদেরকে
আগে বুঝতে হবে, হ্যাঁ কিভাবে করে আগে জানতে হবে। এরপরে ধরেন আমি এটাকে কি করব, এটাকে আমি সুন্দর করে সিলেক্ট করে চাইলে আমার নিজের মন মতো করে আমি এটাকে বসায় নিতে পারি। দেখেন, দেখছেন, দেখবেন অনেক ডিজাইনে কি হয়, তার নিজের শরীরের কোনো একটা অংশ বা প্রোডাক্টের কোনো একটা অংশের সাথে টেক্সট লেখা থাকে, মানে টেক্সট থাকে, থাকার সাইডে আবার দেখা যায় কি রে ভাই, ইমেজটাও মানে ওই প্রোডাক্টটাও দেখা যায় আবার লেখাটাও দেখা যায়। তখন এই জিনিসটা আমাদের মাথায় ঢোকে না, কিন্তু যদি জানি আমি কাজটা, আমার কাছে কাজ একদম পানির মতো। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি ধরেন স্কিলই আসল শক্তি, এই লেখাটা এভাবে থাকবে। আচ্ছা, এই লেখাটা আমি চাচ্ছি এটা এভাবে থাকবে। হুম, এটা রাখার জন্য আমাকে কি করতে হবে, এটা ধরেন এটা এভাবে থাকুক, ধরেন এক্সাম্পল আমি আপনাদের সুবিধার্থে এটা এভাবে রাখলাম। আচ্ছা, এভাবে এভাবে থাকুক। এরপরে আমি ইফেক্টের থেকে যদি আরো কিছু চাই, যদি আমি চাই আমার টেক্সটের সাথে কোনো হচ্ছে আউটলাইন রাখতে, তাহলে আউটলাইনে আমি যদি ক্লিক করি আউটলাইন আসবে। আউটলাইন যদি আমি বিভিন্ন কালার দিতে চাই, আমি চাইলে এখানে কালার অ্যাড করতে পারি। ঠিক আছে, কালার যদি অ্যাড করতে চাই তাহলে এই আউটলাইন থেকে আমাকে কালার অ্যাড করতে হবে। এই যে দেখেন, আমি যদি চাই এটাকে রেড কালার দিতে, তাহলে রেডে ক্লিক করলে দেখেন আউটলাইনটা রেড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারছেন। তাহলে আমরা কি করব, আমাদের আউটলাইন আপাতত কোনো দরকার নাই, এজন্য আমরা ননে রাখবো না। রাখার পরে আমরা এটাকে শ্যাডোতেই রাখবো। শ্যাডোতে আমি চাচ্ছি শ্যাডোটা কি কি হবে, পিসের ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডোটা এটা থাকবে ব্ল্যাক। ব্ল্যাক থাকলে আমার এই টেক্সটটা ফুটবে ভালো। এটা এভাবে থাকুক, এটা এভাবে থাকুক। এবার ইমেজটা আমি একটু আরেকটু উপরে উঠাই দিব, উঠাই দিয়ে একটু হালকা চাপাই দিব। ওকে, এভাবে থাকুক। স্কিলই আসল শক্তি। ওকে, রাখার পরে এরপরে টেক্সট গুলো আমরা নিয়ে আসতে চাই, কি চাই, নিয়ে আসতে চাই। এবার এখানে দেখবো কি, স্কিলই আসল শক্তি। যত বেশি শিখবে, যত বেশি কি, যত বেশি শিখবে তত বেশি এগিয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা আগাচ্ছি। এরপরে আমি এটাকে ডুপ্লিকেট করব, করে দেওয়ার পরে আমি এটাকেই এখান থেকে বসাই নিব। নেওয়ার পরে এটা তো অনেক বড় হয়ে গেল, এটা কিভাবে রাখবো ভাই, এখন তো মাথায় ঢোকে না। এই জন্য কি করতে হবে, এটাকে আমার একটু ছোট করে দিতে হবে। একটু ছোট করে দিয়ে তারপরে সবসময় মাথায় রাখবেন, আপনি এই এই যে টেক্সটটা বসাইছেন না, এই ইমেজটা দিছেন না, জানি একটা মানানসই থাকে। এবার আমি যদি এই টেক্সটটাকে যদি এতটুকু করে দিই, তাহলে জিনিসটা কেমন দেখা যায় দেখেন তো। আমি যত ভালো ডিজাইনিং করি, কিন্তু আমার এই টেক্সটের জন্য এই ডিজাইনিংটা খারাপ দেখা যাবে। তো আমি এটাকে কি করব, আমি এটাকে একটু ছোট করে দিব। দেওয়ার পরে আমি এটার হোয়াইট রাখবো না, কারণ কি, কারণ হোয়াইটটা আমার কাছে বেশি হয়ে গেছে। এজন্য আমি কালারটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি এটাকে ধরেন ইয়েলো কালার দিয়ে দিতে, বা আমি যদি চাই এটাকে রেড কালার দিতে, রেড কালার কিন্তু ফুটবে না। ঠিক আছে, এখানে ইয়েলো কালার দিতে, আমি এটাকে ইয়েলো কালার দিব। ইয়েলো কালার করে দেওয়ার পরে এরপরে আমি চাচ্ছি দেখেন একটা জিনিস, তার শার্টের কালারটাও আমি ইয়েলো করে দিছি। কেন ইয়েলো কালার করে দিছি, কিভাবে করছি এটা কিন্তু আগেই আমি দেখাই দিছি, এটা আর দেখাচ্ছি না। কারণ হচ্ছে আমি এই টেক্সটটা ইয়েলো কালার নিছি না, এবার আমি তার শার্টটাও ইয়েলো কালার দিছি, যেন একটা মানানসই থাকে। এক্সাম্পল দেখেন, বাম পাশে ডিজাইনে যদি ক্লিক করি, আমি যদি এখানে এডুকেশন রিলেটেড যদি ধরেন এক্সাম্পল, আমি এখানে কি করলাম, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। দেখেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, করার পরে বিভিন্ন ইমেজ আসছে না ভাই। দেখেন, আপনি কোনো ইমেজে 3টা কালারের উপরে কালার পাবেন না, ম্যাক্সিমাম ইমেজে 2টা কালারের উপরে কালার পাবেন না। কিন্তু আমরা এমন ডিজাইনিং করতে যাই, ব্যাকগ্রাউন্ড দেই লাল কালার, টেক্সট দেই মনে করেন হলুদ কালার, পরে টেক্সট দেই নীল কালার, এর পরে টেক্সট দেই বেগুনি কালার, শার্ট থাকে আকাশি কালার, লোগোটা থাকে বেগুনি কালার। এইগুলো করা যাবে না। দেখেন, এই ডিজাইনটা, তার টেক্সটটা যেই কালার এবং পিছে
একটা হচ্ছে কি আছে, এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা এবং টেক্সটটা এক কালার, কাহিনী শেষ। এবার এই যে কালারটা দিছে না, এই কালারের সাথে দেখেন তার তার টি শার্টের কালারটা কিন্তু ম্যাচ করতেছে। আপনাকে ম্যাচ করা জিনিস বুঝতে হবে। ধরেন এক্সাম্পল, আপনি আপনি এক্সাম্পল আমি যদি বলি, ধরেন হচ্ছে ফেরদৌস আহমেদ ভাইয়া, আপনি বিদেশে থাকেন, আপনি $500 দিয়া আপনি একটা প্যান্ট কিনছেন, একটা টি শার্ট কিনছেন। এবার টি শার্ট কিনছেন কি কালার? টি শার্ট কিনছেন আপনি সবুজ কালার, প্যান্ট কিনছেন কি কালার? লাল কালার। এবার জুতা, এবার আপনি $500 মধ্যে জুতা কিনছেন কি কালার? বেগুনি কালার। এখন আপনার কাছে তো মনে করেন আপনি তো অনেক দাম দিয়ে কিনছেন, তাই না? এবার আপনি এটাকে গায়ে দিবেন, গায়ে দিয়া তো মনে করেন কি $500 একটা ভাব। এবার ধরেন আমি তায়ান ভাইয়া কি করছে, সে আপনি কিনছেন $500 দিয়া, কিন্তু আমি তায়ান ভাইয়া হচ্ছে কিনছে মাত্র $10 দিয়ে। কি করছে সে? $20 দিয়ে কিনছে, মনে করেন $10 দিয়ে কিনছে একটা সাদা একটা লোফার, একটা কেস কিনছে, এক্সাম্পল সাদা একটা কেস কিনছে। এরপরে সে 600 হচ্ছে $6 দিয়ে সে কিনছে ব্ল্যাক একটা প্যান্ট। এবার $4 দিয়ে কিনছে কি? একটা হোয়াইট, একটা হোয়াইট কালার একটা শার্ট। এবার তাকে কেমন লাগবে, আপনাকে কেমন লাগবে, এটা চিন্তা করেন ভাই। ঠিক তেমন আপনি যখন একটা ব্যানারের কাজ করবেন, আপনাকে আগে বুঝতে হবে কোন কালারের সাথে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে? তো অলরেডি আমরা এটা বসায় নিলাম। স্কিলেই আসল শক্তি, যত বেশি শিখবে তত বেশি কি এগিয়ে যাবে। এবার তত বেশি এগিয়ে যাবে, এটাকে আমরা ওখানে নিয়ে নিব, এখানে নিব আমরা এটাকে। ধরেন এটাকে বসাই নিব, টেক্সটটা তো বড় তাই না, আমরা এত বড় রাখবো না, আমরা এটাকে ছোট করে দিব। আমরা এটাকে এটার মাপে রাখবো। কিভাবে মাপে রাখবো? টেক্সটে সিলেক্ট করে দেওয়ার পরে উপরে দেখব কি ফন্ট সাইজ 77/4 আছে। এবার আমাদের ফন্ট কত আছে? 72/1। এবার আমরা চাচ্ছি 70, আমরা চাচ্ছি 77 হচ্ছে বাই 4 এটাকে রাখতে। যদি এটাকে রাখি তাহলে আমাদের টেক্সট অনেক বড় হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? এই টেক্সটটাকে আরেকটু ছোট করে দিব। ঠিক আছে? এবার দেখেন একটা জিনিস, এবার উপরের টেক্সটটা কি আছে ভাইয়া? উপরের টেক্সটটা আছে, উপরের ফন্ট সাইজ হচ্ছে 112। তাহলে উপরের টেক্সটটা বড় আছে, এরপরে নিচের টেক্সটটা আমরা আরেকটু বড় করে দিব। সবাই এবার এরকমই করেন না, কারণ আমার টেক্সটটা মিলতেছে না, এই জন্য আমি এটাকে আমার নিজের মতো করে আমি করব। তো উপরেরটা অনেক বড়, তারপরেরটা হালকা বড়, তারপরেরটা ছোট। ঠিক আছে? এই ধরনের আমারটা এভাবে থাকবে। থাকার পরে আমি ধরেন এটাকে চাচ্ছি হচ্ছে বা এখান থেকে আমি হচ্ছে একটা কি করব, এলিমেন্ট একটা এলিমেন্ট এখানে অ্যাড করব। এবার এলিমেন্ট অ্যাড করার জন্য আমি এখানে যদি লিখি, যেমন কি, যেমন টেক্সট বক্স। কি ভাইয়া? টেক্সট বক্স। আমি ধরেন টেক্সট বক্স লিখে সার্চ করছি, সার্চ করার পর এখানে অনেক টেক্সট বক্স আসছে না? এবার আমি চাচ্ছি এই জায়গার থেকে, ধরেন এটাকে নিতে। এটাকে নেওয়ার পরে, আমি চাচ্ছি এটাকে উপরের ফন্টে বসাই দিতে। হ্যাঁ, এবার উপরের ফন্টে যদি আমি বসাই দিই, তাহলে এটাকে আমি ব্ল্যাক করে দিব। আচ্ছা দেখি এটা কোন কালারে ভালো লাগে, ওই কালারটাকে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। ধরেন এই টেক্সট বক্সটাকে আমি একটু বড় করে নিব। ঠিক আছে ভাই, বোরিং লাগতেছে না? বোরিং লাগবে, যখন ভালো কিছু শিখবেন তখন বোরিং লাগবে। শয়তান কি বলবে জানেন? শয়তান বলবে আরে এটি তো পারস তুই, এরেন বাদ দে। শয়তান এটা বলবে ভাই। কারণ কি জানেন? শয়তান থাকেই হইল গিয়া বাস দেওয়ানের ধান্দায়। শয়তানের পাল্লায় পড়লে তো হবে না। এবার ধরেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে, টেক্সট মানে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে আমি এটাকে ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিব। কমায় দেওয়ার পরে এরপরে আমার টেক্সটটাকে
আমি সুন্দরভাবে এখানে বসাই নিব। ঠিক আছে, ধরেন এক্সাম্পল আমার এটা এইভাবে থাকবে, আমার এটা এইভাবেই থাকবে। এরপর আমি চাচ্ছি যে টেক্সট বক্সটা দিছি না, এটাকে আমি একটু আকর্ষণ করতে, তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গা থেকে আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে লাইন লাইট লিখতে পারেন। কি? লাইন লাইট। যেমন কি LIGHT, লাইন লাইট। ধরেন আপনি যখন লাইন লাইট লিখবেন তখন আপনাকে এখানে অনেক লাইট সাজেস্ট করবে। এবার আপনি যে কোনো একটা লাইট এখানে ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটা ব্যবহার করতে চাই, এই লাইনের এই লাইটটা আমি ব্যবহার করতে চাই। এবার আমি চাচ্ছি এটাকে ছোট করে দিতে। দেখছেন, ইমেজ লক না করলে ইমেজ এভাবে দৌড় দিবে আপনাদেরটাও। তাহলে লাইন লাইটটাকে আমি এখানে ছোট করে দিব। করে দেওয়ার পরে আমি ধরেন এক্সাম্পল এটাকে এখানে না দিয়ে আমি ধরেন এক্সাম্পল এটাকে এখানে দিয়ে রাখি। এভাবে দিলেও হয়। ধরেন এটা এভাবে দিচ্ছি না, থাক আপাতত। দেখতে হবে আপনাদেরকে ভাই, কাজ করার সময় আপনাদেরকে অনেক বেশি খুঁজতে হবে যে কিভাবে রাখলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়। ঠিক আছে, তো মোটামুটি ধরেন এটা এভাবে থাকুক, এটাও এভাবে থাকুক, এটা এভাবে থাকুক। এবার এখানে আমি একটা হচ্ছে কি দিব, ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট লাইন দিয়ে দিব। ধরেন এটাকেই দিই। এটাকে যদি এখানে সুন্দরভাবে বসায় নেই, নেওয়ার পরে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে আমি চাচ্ছি মাঝখানেরটা থাকবে। ওকে ভাই, এইসব কাজ করতে গেলে তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার কাজ ভালো হবে না। বুঝতে পারছেন? যত ঠান্ডা মাথায় কাজ করতে পারেন তত ভালো, তত আপনি আগায় যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস, যখন আপনি টেক্সট বসাবেন তখন আপনি হয় ডানে নয় বামে বসাবেন। যদি মাঝখানে বসান তাহলে হিসাব অন্য। যদি ডানে বা বামে বসান তাহলে সবসময়, যেমন আমি বাম সাইডে যেমন বসাইলাম, ডান ডান সাইডে বসাইলাম ইমেজের সামনে, তাহলে আমি যদি এটাকে এভাবে রাখি, এই ইমেজটাকে যদি ডানে বেশি রাখি, এটাকে আবার বামে বেশি রাখি, খারাপ দেখা যাবে। এজন্য আমাকে কি করতে হবে? এই যে ইমেজগুলো আছে না, এই ইমেজগুলোকে আমাকে সমানভাবে রাখতে হবে। কিভাবে বুঝবো? যখন আমি সমানে সমানে রাখবো তখন এই যে ও আমাকে বলবে যে হ্যাঁ তোমার এখন টেক্সটটা সমানভাবে আছে। বুঝতে পারছেন? তাহলে এভাবে আপনারা আপনাদের মতো করে বসায় নিবেন। নেওয়ার পরে ধরেন এটা কি, এটাও ইয়েলো কালার, ব্যাকগ্রাউন্ডটাও ইয়েলো কালার। অনেকে বুঝতেছে না যে ভাই এটা আবার কি করতেছে, যে সবই যদি ইয়েলো কালার হয় তাহলে কেমন হইব। এবার ধরেন এক্সাম্পল এটাকে আমি এটাকে অন্য একটা কালার দিব। অন্য একটা কালার দেওয়ার জন্য ধরেন আমি এটাকে ব্ল্যাক দিব। বুঝতে পারছেন? ব্ল্যাক কালার করে দেওয়ার পরে তারপরে আমি চাচ্ছি এটাকে ট্রান্স ট্রান্সপারেন্সিটাকে আমি কমাই দিব। ট্রান্সপারেন্সিটা কমাই দিব। দেওয়ার পরে আমি যে এলিমেন্টটা নিছি না, এটা চারটা কণাটা গোল থাকবে। তাহলে আমি এই জায়গা থেকে কণাগুলো একটু গোল করে দিব। দেওয়ার পরে আমি চাচ্ছি এই এলিমেন্টটার চারিপাশে আবার একটা লাইন থাকবে। এরপরে আমি কি স্টক স্টাইলে এটা ক্লিক করে দিব। দেওয়ার পর আমি এটা একটু হালকা বাড়াই দিব। এবার আমি চাচ্ছি লাইনটা তো দেখা যায় না, এই জন্য আমার কি করতে হবে, লাইনটাকে আমার হোয়াইট দিতে হবে। এবার দেখা যায় লাইনটা, ভাই এবার দেখা যায় না? এবার কিন্তু দেখা যায়। এবার লাইনটা মোটা হয়ে গেছে, আমার কাছে মনে হয় মোটা হয়ে গেছে। এটা এভাবে রাখবো না, আমি এটা ভাবে এভাবে রাখবো। বুঝতে পারছেন? এটা এভাবে রাখবো। ওকে ফাইন, আমার কাছে এটা ঠিক আছে, পারফেক্ট। ধরেন আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না। এরপরে আমি চাচ্ছি কি, হালকা একটু আরেকটু হালকা কাজকর্ম করতে ইফেক্টের থেকে আপনি ধরেন এখানে যদি এখান থেকে, যেমন আমি হচ্ছে লাইট যদি লিখি, ধরেন যদি লাইট লিখি, লাইট লিখলে এখানে অনেক লাইট সাজেস্ট করতেছে। এবার আমাদের টেক্সট যেহেতু ইয়েলো কালার, সেহেতু আমরা ইয়েলো কালার একটা লাইট এখান থেকে নিয়ে আসবো, একটু হালকা গাঢ় টাইপের লাইট। ঠিক আছে, গাঢ় টাইপের লাইট নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা টেক্সটের পিছনে এটা দিয়ে দিব। ধরেন এটাকে একটু বড় করে দিয়ে আমরা টেক্সটের মাথাটার মানে ইমেজের মাথাটা সোজা নিব। নেওয়ার পরে এখানে পজিশনে যাব, পজিশন থেকে এটাকে আমরা নিচে করে দিব। এটাকে আমরা
নিচে দিয়ে দিব। ধরেন এক্সাম্পল এটা আমার আমার এটা এভাবে থাকবে। এরপরে ইমেজটার আশেপাশে আমি একটু চাচ্ছি কি শ্যাডো দিতে। শ্যাডো দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ইমেজে সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এর আগে দেখাই নিছি, হ্যাঁ। ইমেজে সিলেক্ট করে আমি এখান থেকে একটা শ্যাডো নিব। শ্যাডো নেওয়ার পরে আমি এভাবে আমি শ্যাডোটা আমার আমার মন মতো করে আমি বসাই দিব। শ্যাডোটা কি দিব, আমি হোয়াইট দিব, কারণ আমার টেক্সটের কালার হোয়াইট, এজন্য আমি হোয়াইট দিব। এরপরে এখান থেকে এটাকে এভাবে রাখতে চাচ্ছি, এটাকে এভাবে রাখতে চাচ্ছি, এটাকে এভাবে রাখবো। তারপর আমি এটাকে হচ্ছে একটু গাঢ় করে দিব, ব্লাডটা কমায় দিয়া এটাকে একটু কমায় দিব, ব্যাস। আমি চাই এটা এভাবে থাকবে। হুম। এখন আর একটু সুন্দর লাগতেছে না? আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে একটু ভালো লাগতেছে। এরপরে আমি চাচ্ছি টেক্সটের উপর একটা লাইট বসাই দিব, জেনে এটা আর একটু ভালো লাগে। এর জন্য কি করতে হবে, আমাদের লাইট খুঁজতে হবে। এবার টেক্সটের উপরে লাইট বসায় দেওয়ার জন্য এটাকে একটু ছোট করে দিব। দেওয়ার পরে সরেয়ার উপরে আমি একটা লাইট বসায় দিলাম। দেওয়ার পরে আমি ধরেন শক্তির উপর একটা লাইট বসাই দিলাম। এক্সাম্পল আমি স্কিলের উপরে ধরেন একটা একটা লাইট বসাই দিছি, হ্যাঁ। এটাকে আর একটু ছোট করে স্কিলের উপর একটা লাইট বসাই দিলাম, শক্তির উপর একটা লাইট বসাই দিলাম। ঘুমে ধরতেছে অনেকের, না হাইম দিতেছেন, দেখা যাইতেছে। সহ্য করে যদি করতে পারেন আপনি ভাই শিখতে পারবেন, কথা বুঝছেন। এই ক্যানভা নিয়ে আলোচনা করলে আমি 12 ঘন্টা আলোচনা করতে পারবো। আমি আমি ক্যানভার উপরে যা জানি 12 ঘন্টা ভাই আলোচনা করতে পারবো, এরপরও ভাই কমবে না, কথা বুঝতে পারছেন। আচ্ছা ধরেন লাইট বসাই দিলাম, একটু হালকা হালকা লাইট বসাই দিলাম। আচ্ছা বসাই দেওয়ার পরে তারপরে ধরেন এক্সাম্পল, ওই যে অনেকের একটা প্রশ্ন থাকে, এই যে লাইনগুলো আছে না, এগুলা এগুলা অনেকে খুঁজে পায় না। এই যে এগুলা, ঠিক আছে, এগুলা সিম্পল। আপনি উপরের থেকে লিখবেন লাইট ইফেক্ট। লাইট ইফেক্ট লেখার পরে একটু খুঁজবেন, খুঁজতে হবে, একটু খুঁজবেন, খুঁজলে আপনি পাবেন। আপনি ধরেন এক্সাম্পল এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি আমার মতো করে এটাকে বসাই নিব, হ্যাঁ। আমি এটাকে আমার মতো করে বসায়া নিব। এখন বসায় নেওয়ার জন্য ধরেন আমি চাচ্ছি যে এটাকে এটাকে পিছনেও দিতে, আবার সামনেও থাকবে। দেখেন না অনেকে যে গোল ইফেক্টের মাঝখানে একটা ইমেজ বসা থাকে, কিভাবে বসা থাকে। ধরেন এটাকে আপনি পিছনে পাঠিয়ে দিবেন, কোথায়, ইমেজের পিছে, একবারে ইমেজের পিছে পাঠিয়ে দিছেন। দেওয়ার পরে আপনি এটাকে কি করবেন, এটাকে একটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে দেওয়ার পরে এটার উপরে সুন্দর করে বসাই দিবেন, একদম মনে করেন মাপ মতো বসাই নিবেন। নেওয়ার পরে এরপরে আপনি এটাকে এটাকে আপনি হচ্ছে ছোট করে নিবেন, ঠিক আছে। এটাকে আপনি আপনার মতো করে ছোট করে নিয়ে এরপরে আপনি এভাবে করে বসায় নিতে পারেন। যদিও এটা অ্যাঙ্গেল, যে লাইট ইফেক্টটা বসে ওই লাইট ইফেক্টটা আপনি আপনার মতো করে বসাই নিয়েন, ঠিক আছে। যেমন আমি যদি আপনারা যদি একটু দেখতে চান তাহলে আমি দেখাই দিই, কারণ অনেকে আছে যে ভাইয়া যদি ক্লিয়ার ভাবে একটু দেখাই দিতেন, হ্যাঁ, এই জন্য আমি ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা ধরেন এইটাই আমি নিয়ে আসি, আমি এটাকে সোজা করে দিলাম। দেওয়ার পরে এটাকে বাঁকা করে দিলাম। দেওয়ার পরে এটাকে ধরেন এভাবে রাখার পরে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিবেন, এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিবেন। দেওয়ার পরে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এটা সমানে সমান বসায় নেবেন। নেওয়ার পরে এটাকে এভাবে এটাকে এভাবে কাইটা নেবেন। এই জায়গা থেকে মোটামুটি একটু হালকা কমায় নেবেন, যতটুকু কমানো যায়, বুঝতে পারছেন। আপনার মতো করে আপনি কমায় নিয়ে এটাকে বাড়ায় দিবেন। এভাবে আপনারা কিন্তু করে নেবেন। আচ্ছা আসেন, তাহলে এটা এভাবে এভাবে থাকলো। ধরেন আমি এটাকে এক্সাম্পল যদি ছোট করে এটাকে এখানে এখানে নিয়ে রাখি, মোটামুটি এটা এখানে থাকুক আপাতত। হুম, আপাতত এটা এখানে থাকুক। আচ্ছা মোটামুটি আমাদের একটা ডিজাইনিং এর কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে, একটা স্কিল রিলেটেড ডিজাইনিং এর কাজ।
এবার ধরেন এক্সাম্পল, আমি আমি চাচ্ছি যে যেহেতু আমাদের এটা স্কিল রিলেটেড, সেহেতু একটা এরকম লাইটের আলো থাকবে। কারণ আলোর মানে কি, আপনার নিজের স্কিলটাকে ছড়ায় দেওয়া। যখন আপনি একটা বাতি জ্বালাবেন, বাতি জ্বালাইলে কি হয়, এই বাতিটার আলোটা রুমে ছড়ায় যায়, আপনার স্কিলটা আপনি ছড়ায় দিবেন। এজন্য আমি এটা চাচ্ছি, এটাকে এভাবে নিব। নেওয়ার পরে আমি এটাকে আরেকটু ছোট করে দিতে চাই। আমি চাচ্ছি এটাকে একটু ছোট করে দিতে। ছোট করে দেওয়ার পরে আমি এটা তো ব্ল্যাক, তাই না, আমি এটাকে হোয়াইট কালার করে দিব জানি এটা ফোটে। এবার আমি এটাকে ইমেজের নিচে দিতে দিতে চাই। ইমেজের নিচে নিয়ে যাব। যাওয়ার পর আমি এটা ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিব। ব্যাস, মোটামুটি দেখেন হয়ে গেল। বুঝতে পারছেন? কাজ যদি জানেন কাজ করা সহজ। কাজ যদি জানেন কাজ করা সহজ। এরপর আপনারা চাইলে এখান থেকে আরো কিছু অ্যাড করতে পারেন আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের মতো করে এখানে বিভিন্ন কিছু অ্যাড করতে চান। কেউ যদি হচ্ছে কার্টুন অ্যাড করতে চান, এখানে লিখবেন হচ্ছে কার্টুন ইমেজ, ম্যান কার্টুন ইমেজ, ওমেন কার্টুন ইমেজ যদি লেখেন, তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে। এবার আমি এখান থেকে কি করতে চাই, আগামীকালকে এটা যেভাবে আছে না, এটাই আমি আপলোড করবো পোস্টপারটেক কমিউনিটিতে। বুঝতে পারছেন? এটাই আমি আপলোড করব। এবার আমি চাচ্ছি কি করতে, এটাকে আমি হচ্ছে এখানে পোস্টপারটেক কমিউনিটি লিখবো। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা অ্যাপসের কাজ দেখাতে চাই। যেই টেক্সটার কাজ বর্তমানে, যেই টেক্সটের কাজটা বর্তমানে কি সবচেয়ে বেশি চলতেছে, যদি আপনারা ওই টেক্সটের কাজটা যদি জানতে পারেন, তাহলে আপনারা আপনাদের ব্যানারটাকে আরো অনেক বেশি কি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। সেটা হচ্ছে টাইপ গ্রাডিয়েন্ট। আপনারা এই টাইপ গ্রাডিয়েন্টের কাজটা যদি জানতে পারেন, তাহলে আপনারা আরো অনেক বেশি আগে যেতে পারবেন। আসেন, কথা না বলে টাইপ গ্রেডিয়েন্টের কাজটা আমরা দেখি। আপনারা কোথায় যাবেন, টাইপ গ্রেডিয়েন্ট এটাতে যাবেন। যাওয়ার পরে কি করবেন, এরকম আসবে। এরকম আসার পরে এবার একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই টেক্সটটাকে ডিলিট করে ফেলবেন। এই টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পরে ধরেন এক্সাম্পল, আমি এখানে লিখলাম কি, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে বাংলাদেশ ধরেন। আচ্ছা বাংলা, আচ্ছা বাংলাই থাকুক। ধরেন আমি এখানে লিখলাম কি, বাংলা। লেখার পরে এরপরে এই কালারটা আছে না ভাইয়া, এই কালারটা আপনি চেঞ্জ করে ফেলবেন। কি, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে ফন্ট যদি চেঞ্জ করতে চান, এখান থেকে ফন্ট চেঞ্জ করেন, আমি আর এটা না দেখাচ্ছি। এরপর হচ্ছে এরপর হচ্ছে কি, এখান থেকে আপনি ফন্টের কালারটা যেমন কি, আমি চাচ্ছি উপরের কালারটা কি থাকবে ভাইয়া, যেমন উপরের কালারটা থাকবে এক্সাম্পল এরকম ইয়েলো থাকবে। এক্সাম্পল এক্সাম্পল ইয়েলো থাকবে, ঠিক আছে। এবার এবার এই এক্সাম্পল আমি বলি, উপরে কালারটা থাকবে কি ইয়েলো। এবার মাঝখানের কালারটা আমি ডিলিট করে দিলাম ধরেন। শেষের কালারটা থাকবে কি একদম গাঢ় ইয়েলো থাকবে। এবার গাঢ় গাঢ় ইয়েলোতে সিলেক্ট করব। এবার দেখেন উপরের টেক্সটার কালারটা দেখছেন এরকম আসছে। এবার চাচ্ছি ধরেন এটাকে আরেকটু আরেকটু ইয়া করতে, হ্যাঁ আরেকটু হোয়াইট করতে। ধরেন তাহলে এখান থেকে এখানে, এবার দেখেন, দেখছেন ইমেজের আপনার টেক্সটের কালারটা কিন্তু এভাবে কিন্তু আপনি করতে পারবেন। এবার এভাবে করে আপনি যদি আপনার হচ্ছে ব্যানারের টেক্সট যদি আপনি সুন্দরভাবে বসাইতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজটা আরো অনেক সুন্দর করতে পারবেন। ঠিক আছে, আসেন আর না দেখাই, ক্লাস অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এবার হচ্ছে পোস্টপারটেক কমিউনিটি, ধরেন এক্সাম্পল আমি একটা কমিউনিটি, আমাদের কমিউনিটির নাম এখানে দিয়ে দিব। এজন্য কমিউনিটির নাম দেওয়ার জন্য আমি এখানে এখানে কি করব, পোস্টপারটেক কমিউনিটি দিব। হ্যাঁ, পোস্টপারটেক, ধরেন পোস্টপারটেক কমিউনিটি লিখলাম। এরপরে এই লেখাটা অনেক লম্বা হয়ে গেছে, এটাকে চাচ্ছি আমি একটু চাপায় নিয়ে আসতে।
চাপায় নিয়ে আসার জন্য অ্যালাইনটাকে আমি বেশি ব্যবহার করি। অ্যালাইনটাকে নিয়ে আসার পরে আমি এটাকে একটু ছোট করে দিব, দেওয়ার পরে তারপরে ধরেন এটাকে একটু নিচে নামাই দিব। নিচে নামাই দেওয়ার পরে এইখান থেকে সার্চ করব কি ভাইয়া, টেক্সট বক্স। আমার টেক্সট বক্স লাগবে, কি লাগবে, টেক্সট বক্স। এবার টেক্সট বক্স লিখে যখন আমি সার্চ করব টেক্সট বক্স আসছে। এবার আমার একটা গ্রাফিক্স দরকার। এই গ্রাফিক্সের থেকে আমি ধরেন এক্সাম্পল, আমি এখান থেকে একটা টেক্সট বক্স ধরেন আমি এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, টেক্সট বক্স, টেক্সট বক্স। আচ্ছা, এই যে টেক্সট বক্স ধরেন এটা আসতো। এবার আমি চাচ্ছি এটাকে এভাবে সুন্দর করে, এটাকে একটু ছোট করে দিব আমি, এটাকে সুন্দর করে। ভাই আপনি একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আপনার সর্বোচ্চটা দিয়ে যদি আপনি একটা ব্যানার ডিজাইন করতে পারেন তাহলে ওই জিনিসটা সুন্দর হবে। এবার আমি টেক্সট বক্সের মধ্যে এটা দিলাম, দেওয়ার পর আমি ফেসবুকের একটা কি করব, একটা আইকন নিয়ে আসবে এখানে। আমি এখানে ফেসবুক আইকন লিখে যখন সার্চ করব তখন আমাকে এখানে ফেসবুক আইকন সাজেস্ট করবে। এরপর আমি এখান থেকে একটা অ্যাপ নিয়ে আসব, নিয়ে আসার পরে ধরেন আমি এখান থেকে এটাকে সুন্দর করে এখানে বসাই দিব। ঠিক আছে, আমি এটাকে ধরেন আমি এটাকে এভাবে বসাই নিলাম। এটা যেভাবে আছে না এভাবে আগামীকালকে পোস্ট করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। ওকে, এরপরে ধরেন এটা এভাবে 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 থাকবে। মোটামুটি আমাদের একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন সবসময় যে আপনি একটা ডিজাইনিং করবেন, এই টেক্সটের সাইডের লাইনটা জানি ঠিক থাকে। ঠিক আছে, সাইডের লাইনটা জানি ঠিক থাকে, তারপরে বেশি হিজিবিজি জানি না হয়। অনেকে অতিরিক্ত হিজিবিজি করেন ভাই। সিম্পলের মধ্যে কাজ শেখার ট্রাই করবেন, তাহলে এটা হচ্ছে। এরপরে আপনারা অনেকে ইমেজ ডাউনলোড করার পরে ইমেজটা আপনার কি হয়, ইমেজটা হচ্ছে ফেটে যায়। এবার ইমেজটা আপনি একদম 4K-তে ডাউনলোড করার জন্য কি করবেন, উপরে শেয়ারটা ক্লিক করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর অনেকে কি করেন, ডাউনলোডে ক্লিক করে দেন। না ভাই এটা করবেন না। কি করবেন, এটা পিএনজিতে সিলেক্ট করা আছে না, এখান থেকে আপনি জেপিজিতে যাবেন। জেপিজিতে যাওয়ার পর আপনি সাইজটা বাড়াই দিবেন, কোয়ালিটিটা বাড়াই দিবেন। দেওয়ার পরে এরপর আপনি এখান থেকে দেখবেন, এরপরে দেখবেন দেওয়ার পরে এরপরে আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, সবগুলো বাড়াই দিবেন, দেওয়ার পরে ডাউনলোড একটা ক্লিক করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। এরপরে এটা দেখবেন, এটা আপনি যত জুম করবেন এটা ফাটবে না। কথা বুঝতে পারছেন, এটা একদম ক্লিয়ার দেখা যাবে। অলরেডি এটা 5.5 MB, মানে এই ইমেজটা অলরেডি ডাউনলোড হয়েছে প্রায় 5.5 MB। বুঝতে পারতেছেন। এবার আমি যদি এই ইমেজটা যদি একটু দেখি, তাহলে দেখি ইমেজটা কেমন দেখা যায়। ডাউনলোডে আসছে, এখানে আসছে। ভাই ইমেজটা দেখা যায়, দেখতে পাচ্ছেন, ভালো লাগতেছে না? একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, একটা ইমেজ আছে, ইমেজটা দেখেন। ইমেজটা কি, ইমেজটা একদম দেখেন, কোনো কোনো ফাটা ফুটা কিছু আছে দেখছেন, দেখা যায় তো না? কোনো ফাটে, কোনো কিছু ফাটে, তার ছবিও ফাটবে না দেখেন, একদম ক্লিয়ার। দেখতেছেন, কোনো কিছু ফাটবে না, কিচ্ছু ফাটবে না। হ্যাঁ, এইভাবে যদি করেন দেখেন, ইমেজ লেখাগুলা একদম ক্লিয়ার। এভাবে করতে হবে, হ্যাঁ, এভাবে যদি করতে পারেন তাহলে আপনার কাজটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। দেখেন, এই ইমেজটা আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখে সকালে আমি এটা আপলোড করব। কথা বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনাদের এবং আমার মাঝে একটা স্মৃতি হয়ে থাকবে যে এই ব্যানারটা বানাইছিলাম হচ্ছে এই কমিউনিটির, এই কমিউনিটিতে আমি একটা ট্রেনিং করাই, ট্রেনিং করানে আমি এটা বানাইছি। কি লিখছেন একজনে, দুঃখিত স্যার আমার ফোনে চার্জ না থাকার কারণে আমার ক্লাস থেকে বেরিয়ে যেতে হচ্ছে। ওকে, ক্লাস অলরেডি শেষ। তো মোটামুটি অনেকেই বুঝতে পারছেন না এখন। কারো কি কোনো প্রশ্ন আছে এই সম্পর্কে? কেউ কি কোনো প্রশ্ন করতে চান তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। কারো প্রশ্ন নাই? আচ্ছা,
যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আর দেরি না করি, অলরেডি 10টা 50 বেজে গেছে। এবার আমি আপনাদেরকে একটা ট্রিপস দিব, বুঝছেন? ট্রিপসটা কি? অনেকে অপেক্ষায় আছেন যে ট্রিপসটা কি। হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবেন। রেকর্ড ক্লাস পাবেন হচ্ছে আমাদের পোস্টপারটেক কমিউনিটির একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওইখানে ইনশাল্লাহ আশাবাদী আমি আগামীকাল রাতের মধ্যে পাওয়া যাবেন। ঠিক আছে, আগামীকাল রাতে আপনারা ভিডিওটা পাবেন, পোস্টপারটেক কমিউনিটির ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, এবং আমাদের পোস্টপারটেক কমিউনিটির পেজেও আমরা এই ভিডিওটা আপলোড করে দিব আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, আচ্ছা। এবার ট্রিপস। ট্রিপস কি? ট্রিপস হচ্ছে, প্রথম বিষয় রাখবেন, আপনি ইউটিউবে সার্চ করবেন। কি সার্চ করবেন? ইউটিউবে সার্চ করবেন টেক রিলেটেড ভিডিও আসে না? ইউটিউব বা পেজে লিংক দিবেন একটু। ভাইয়া ইউটিউবে লিখবেন পোস্টপারটেক কমিউনিটি, সার্চ করবেন, প্রথমেই আমাদের চ্যানেল পাবেন। পোস্টপারটেক কমিউনিটির চ্যানেল আসবে, শুধু লিখতে হবে পোস্টপারটেক কমিউনিটি, লেখা সার্চ করলে আমাদের চ্যানেলটা আসবে। আর সবাই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আচ্ছা। আসেন, আপনি ইউটিউবে সার্চ করবেন যে কোনো বিষয়, যেমন ফুড রিলেটেড হোক, এডুকেশন রিলেটেড হোক, টেক রিলেটেড হোক, সার্চ করবেন। করার পরে আপনি ওই চ্যানেলে যাবেন যেই চ্যানেলে সর্বনিম্ন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। যেমন আপনি টেক রিলেটেড যদি আপনি সার্চ করেন, এক্সাম্পল আমি যদি বলি, আপনি হচ্ছে স্যামজন। হ্যাঁ, স্যামজনকে অনেকেই চেনেন, চেনেন না? স্যামজনের কিন্তু ইউটিউব চ্যানেল আছে। তারপরে সোয়াগ 30-60 ডিগ্রি একটা চ্যানেল আছে। তারপরে হচ্ছে যে খালিদ ফারহান, এই ভাইয়ের একটা চ্যানেল আছে। এই চ্যানেলগুলোর থাম্বনেইল কিভাবে বানাইছে এটা কি আপনারা জানেন? এটা নিয়ে ভাববেন, এটা নিয়ে চিন্তা করবেন। করার পরে আপনি একটা ইমেজ ডাউনলোড করবেন, করার পরে এই ইমেজটা দেখবেন যে কিভাবে 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 এটা বানাইলো। আপনি ওই ইমেজের মতো হুবহু বানানোর চেষ্টা করবেন। তারপরে ওই ইমেজের মানে ওই ইমেজের সাথে যদি ওই ইমেজকে 50 মার্ক দেন, তারপরে আপনি এমন ভাবে একটা ইমেজ বানাবেন, আপনার ইমেজটাকে জানি 50 মার্ক দিতে পারেন বা অ্যাটলিস্ট 30 মার্ক দিতে পারেন। এভাবে বানাবেন। বানানোর পরে এরপরে আবার ট্রাই করবেন ওইটা থেকে আরো বেটার করতে। আপনি যদি এভাবে ভাই বিশ্বাস করেন 10টা দিন যদি প্র্যাকটিস করতে পারেন, আপনি অনেক বেশি শিখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি ক্যানভাটাকে নর্মাল ভাববেন না। যদি আমি আমার কথা বলি, আমি গ্রাফিক ডিজাইন যারা মানে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে, আমি এদের সাথে টক্কর দিই ক্যানভা নিয়ে। বুঝতে পারছেন এবার? তাহলে ক্যানভা নিয়ে আমি কিন্তু মার্কেট প্লেসে কাজ করি। এটা হচ্ছে আলামিনাল ফুয়াদ ভাইয়া জানে ভালো করেই। তো এটা নিয়ে আমি আরো অনেক সাইডের কাজ করি ভাই, শুধুমাত্র একটা এই ক্যানভা দিয়া ভাই। আপনি ক্যানভার উপরে যদি স্কিল হতে পারেন, তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, আপনার হচ্ছে ইউটিউবে থাম্বনেইল বানানো, স্কিল রিলেটেড পোস্ট, আপনি হচ্ছে লোগো ডিজাইন ইত্যাদি অনেক কিছু বানানো শিখতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে যে সর্বপ্রথম আমাদের লাগবে কি? মাইন্ডসেট। আমি কিছু করতে চাই, আমি শিখতে চাই, আমি শিখবো, আমি পারি, আমাকে পারতেই হবে। যদি এই মাইন্ডসেটটা নিতে পারেন, প্রতিদিন যদি অ্যাটলিস্ট ভাই 20 থেকে 30 মিনিট যদি আপনি শেখার মেন্টালিটি যদি রাখতে পারেন যে আমি আমি শিখতে চাই, তাহলে আপনি শিখতে পারবেন। বুঝতে পারছি? তাহলে আপনি শিখতে পারবেন, আপনি তাহলে ভালো কিছু করতে পারবেন। তো ক্লাস অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আর কথা না বাড়াই, আমি অলরেডি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টারের কাছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আজকের আমি এখান থেকেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।